Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sileti Online. আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই বোনেরা নকল দে দেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছো না পরবর্তীতে হইবা সকল দোয়া করি বালা আছে বালা থাকতে আলহামদুলিল্লাহ আমি বালা আছি আপনারা লগে আজকে লাইভে আইছি আমি আমিনুর চৌধুরী আছি আপনারা লগে আর আমরা লগে আছেন আমরা বড় ভাই মায়ার ভাই যারা আপনারা সব সময় দেখেন সালাম আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কি তাহলে ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছুন বালা আমি যেহেতু ড্রাইভিং করি আর এবং প্রায় 3 ঘন্টার লম্বা একটা ফটো আমরা যাইমু তো একটু সতর্ক থাকা দরকার দোয়া করবার সবে আর মাঝে মাঝে আপনাদের যোগ দিব ইনশাআল্লাহ আমরা যারাম কোনা রাখুন গো ভাই আমরা আজকে রওনা দিছি বার্মিংহামের উদ্দেশ্যে লন্ডন সেন্ট্রাল থেকে প্রায় 3 ঘন্টা ড্রাইভ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান ভাই বোনে নকল আজকে আপনারা লগে কয়টা বিষয় একটু আলাপ করতাম সারাম আমরা দিও ভাই আপনারা জানো সারা আলম ভাই যে ভাই যাইন আর সময় একটু ফ্রি থাকুন আপনারা লন্ডনের বিভিন্ন জিনিস সকল দেখাইন বিভিন্ন রাস্তা রোড অনেক জিনিস দেখুন আলাপ করেন আপনারা এই জিনিসটা আজকেও দেখানি হইব ইনশাআল্লাহ আমরা লন্ডন থেকে বার্মিংহাম যাইলাম আর প্লাস আপনারা লগে যে জিনিসটা ইম্পর্টেন্ট মাতমু এটা হইল কি আমরা জানেন সিলেটে আমরা দিনে সুনামধন্য যে শাহজালাল ইউনিভার্সিটি যেটা এই শাহজালাল ইউনিভার্সিটি লইয়া আপনারা লগে একটু আলোচনা করমু আলোচনা করা আসলে দরকার নাই আপনারা সিলেটি অনলাইনও দেখরা আজকে অনেকদিন ধরে লাইভ কন্টিনিউর প্লাস অন্যান্য মিডিয়া হলে এটা লইয়া লাইভ কররা আপনারা দেখতে পাররা শুনতে পাররা সিলেট শাহজালাল ইউনিভার্সিটির মাঝে কিতা ঘটনা ঘটের কিতা ওর আমি শুধু আজকে এই জিনিসটা লইয়া আপনার লগে আজকে আলাপ করতাম চাইমু যে জিনিসটা হইল গিয়া আমার কাছে খুব বেশি কষ্ট লাগছে আমার একবারে হার্টের মাঝে লাগছে যে জিনিসটা কইমু এই জিনিসটা আজকে সকালে যে সময় আমি লন্ডনের মাঝে ঘুম থেকে উঠছি ফজরের নামাজ পড়তাম আর ফজরের নামাজের আগে আমি ভিডিও আমরা সিলেটি অনলাইন চেক করছি তখন দেখছি আমরা সিলেট প্রতিনিধি এম আব্দুর রফ ভাই তাইন একটা ভিডিও ধারণ করছেন যেটা হলো কি শাহজালাল ইউনিভার্সিটির সামনে আমরা কিছু ম্যাডাম হল আসেন টিচার যারা আসেন তারা একটু প্রতিবাদ কররা আর তার প্রতিবাদটা কিতা হইল তারা প্রতিবাদও যে জিনিসটা কইছেন আপনারা সিলেটি অনলাইনে ভিডিও আছে আপনারা দেখুন জানো যেনে তারা মনে করেন আমরা সব স্টুডেন্ট হল হইলাম কি তারা মনে করেন এরা হইল গিয়া আমরা তারার বাচ্চান্তর মতো হ্যাঁ এটা অবশ্যই আমরা মনে করি আমরা উস্তাদ হল আসেন টিচার হল আসেন তারা আমরা পিতামাতার সমতুল্য কিন্তু তারা তাই খুব কষ্ট পাইছেন যে জিনিসটা তারা কইছেন যেনে তারা এরকম আশা করছেন না যেনে বাচ্চান্তর কাছ থেকে এরকম আচরণটা তারা একজন মা হইয়া এই জিনিসটা তারা আশা করছেন না আর এটা এই জিনিসটা তারা খুব কষ্ট লাগছে হ্যাঁ আমারও খুব কষ্ট লাগছে বাট আমার কষ্ট লাগলে আমি ওই জিনিসটা আমি কইতাম চাইমু আমার স্পেশালি এই টিচার হল ডে কিংবা এই আমার যে স্যার হল আসুন ম্যাডাম হল আসুন আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন একটা জিনিস দিতাম চাইমু আপনারা আপনার অপিনিয়ন দিয়া 2 মিনিট আমার লগে আমার কথাটা শুনবা শুনার বাদে যদি আমি রং হই আপনারা আমার কারেকশন করবা যদি আমি রাইট হই তাহলে আপনারা মনে করেন আপনার অপিনিয়নটা কিতা একটু কমেন্ট করে কইবা আমি যে জিনিসটা আপনারা দেখছেন আমি আমিনুর চৌধুরী অনেক দিন সিলেটি অনলাইনও যে কোনো সোশ্যাল মিডিয়ার মাঝে আমি যে সময় লাইভও আপনারা লগে আলোচনা করি মাতি আমি মনে করি এটাই লগে আমার একটা সিলেটি অনলাইন লগে আমরা একটা ফ্যামিলি আর এই ফ্যামিলিতে আমরা অনেক সুখ দুঃখ অনেক জিনিস আমরা তুলিয়া ধরি মাতি আলোচনা করি এর মানে না যে আমি লাইভও আইরাম আমি সবটা জানি এলা কোনো কিছু নাই আমি যেন সব কিছু চিনি আমি সব কিছু জানি এইরকম নাই আমারও ভুল হইতে পারে আমি মানুষেরই ভুল হয় একমাত্র ভুল যার হয় না আর ভুল করে না এটা লোক শয়তান কারণ শয়তান হইলে গিয়ে বহুত বড় একজন মানে জাননেওয়ালা জানিয়া সব কিছু রেডি হইয়া আইসে আমরার পিছে লাগছে সো হে বেশি জানে তার কোনো ভুল হইতে পারে না আর আমরার ভুল হয় সো এই জিনিসটা আমরার কিতা ভুল হইতে পারে তো আমি যে জিনিসটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা কি আমি কইতাম চাইলাম আমার যে তো ভাই বোন নকল আছেন আপনারা এখন লাইভের মাঝে আপনারা কোন জিনিসটা আমি কইতাম চাইলাম আমরা একদিনে যদি আমরা দেখি চিন্তা করি প্লিজ ওই জিনিসটা আমি কইতাম চাইলাম আমরা বাচ্চা খাইছরে আপনারা মাস্টার বানাওকা ডাক্তার বানাওকা ইঞ্জিনিয়ার বানাওকা আমরা চাই এটা হইতা আমরা ভাই বোন নকল আমরা ফ্যামিলি থেকে ডাক্তার হইতা ইঞ্জিনিয়ার হইতা মাস্টার হইতা সায়েন্টিস্ট হইতা অনেক বড় বড় মানে জিনিস সকল জানতা সব কিছু শিখতাম সবরে আমার একটা রিকোয়েস্ট থাকে আপনার বাচ্চারে আপনি মাস্টার বানাওকা ডাক্তার বানাওকা ইঞ্জিনিয়ার বানাওকা সব কিছু বানাওকা কিন্তু লগে তারা ইসলাম শিক্ষা শিক্ষিত করুকা
যদি আপনারা যে রিকোয়েস্ট আমি সব সময় লাইভও করি, আপনার বাচ্চা কিন্তু আপনি সব কিছু শিক্ষা দোকা আলহামদুলিল্লাহ শিক্ষা দিতাম, কিন্তু লগে তারারে কোরআনটা শিক্ষা দিবা। দুনিয়াত হাজার হাজার বুক আপনার বাচ্চারে আপনি শিক্ষা দিছেন, কলেজ ও ইউনিভার্সিটির মাঝে, হাই স্কুলও, পাঠশালা স্কুলও, কিন্তু দেখা গেল এমন এক সময় আপনি এক জিনিস আপনি যেন কইলা যেন কিতা একটা জিনিস আপনারে করার লাগিয়া তার বই তুকানি লাগবো, কিন্তু আপনি যদি আপনার বাচ্চারে ইসলাম শিক্ষা শিক্ষিত করিলাইন, কোরআনও শিক্ষা শিক্ষিত করিলাইন, দেখবেন এই কোরআনে আপনার বাচ্চারে সব কিছু শিক্ষা দিলাইব। আজকে ম্যাডামের কথা শুনে আমার খুব আফসোস লাগছে, কষ্ট লাগছে। আপনি যে স্টুডেন্ট হলো কথা কইরা, এই স্টুডেন্ট হলো কিন্তু নর্মাল স্কুলের স্টুডেন্ট নাই, এরা কিন্তু হাই মানে শাহজালাল ইউনিভার্সিটির স্টুডেন্ট হল কথা আপনি কইছেন। আর একটা ইউনিভার্সিটির মাঝে ছাত্রছাত্রী হল ওই সময় যায় যে সময় গিয়ে তারা হায়ার মানে গ্রাজুয়েশন তারা লার্ন করবার লাগিয়া, সার্টিফিকেট পাইবার লাগিয়া শিকানো গিয়া তারা যায়। ও এরা সম্পর্কে কইরা তা আমি আমার এই টিচার হল দে কইমু, আমার এই স্যার হল দে কইমু, আমার এই মা বাপরে, এই বাচ্চা ফ্যামিলির মানুষরা আমি কইমু, মুরব্বিয়ান হল দে কইমু, আপনি যদি সব শিক্ষা শিক্ষিত আপনার বাচ্চারে করিলাইন, আর কোরআনের শিক্ষা কিংবা ইসলামের শিক্ষা শিক্ষিত যদি আপনি করতে পারেন না, তাহলে আপনার এই সব শিক্ষা একদিন না একদিন আপনার বিফল যাইব কি। তার প্রমাণ হইল কি আজকে যে ম্যাডামে যে কথা কইছেন, এই জিনিসটা আমার কাছে লাগছে। আপনারা কাছে আমার ওই জিনিসটা রিকোয়েস্ট থাকবো, আপনারা প্লিজ যদি আপনার বাচ্চারে আপনি কোরআন শিক্ষা শিক্ষিত করিলাইন, তখন দেখবেন কোরআনে কিতা হয়েছে আপনারা আমারে খোকা, কোরআনে আপনার এই বাচ্চার সম্পর্কে, এই মা বাপর সম্পর্কে কোরআনে কিতা হয়েছে নি কিছু? যে অবশ্যই হয়েছে। কোরআনে কিতা হয়েছেন যে আপনি আপনার মা বাপরে উফ শব্দটা হইও না। দেখো আল্লাহ আমরা কোন শিক্ষা দিচ্ছেন আমরা বাচ্চা ইন্তরে মা বাপর সম্পর্কে, যে জুড়ে মারতাম কথা নাই, যে আমি চিল্লাইয়া মারতাম ইলা না, উফ শব্দটা হইতাম না। আর আপনি বুঝরা উফ মানে কিতা, এই শিক্ষা শিক্ষিত কোনটাই করে? কোনো বইয়ের মাঝে লেখা আছে না তোমার মা বাপরে উফ হইতে পারতে না? আমি পাইছি না, আমার পড়ালেখার স্টাডির মাঝে আমি পাইছি না কোনো কোরআনের বইয়ের মাঝে লেখা জেনে তোমার মা বাপরে তুমি উফ হইতে পারতে না। হ্যাঁ, তোমার মা বাপরে আদব খোদা করে মারতেই বা, সুন্দর করে চলতেই বা, খাওয়াইতেই বা, এই জিনিস লেখা আছে, কিন্তু উফ কথাটা বুঝুন জানো, এই কথাটা শিক্ষা খেয়ে দিছে, কোরআনে দিছে। আপনার লাগাবাড়ির জেনে হক আছে, আপনার এই শিক্ষা শিক্ষিত খেয়ে করছে, এটা করছে আপনার কোরআনে করছে। আপনার বাইর লগে, মা বাপর লগে, বউর লগে সম্পর্ক কিলা হইতো, খার লগে কিলাখান মাত্তা, খার হক আদায় করতা, কোরআনে দিছে। আজকে দিনে শাহজালাল ইউনিভার্সিটির সামনে এই যে ছাত্রছাত্রী হলো প্রায় কয়েক দিন ধরে তারা যেন দাবির লাগি আবেদন করছেন। যদি আমরা যারা দায়িত্বশীল হল আছেন তারা গেছে, আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমরা সবর পক্ষ থেকে রিকোয়েস্ট থাকবো, আমরা সিলেটের অনেক মন্ত্রী মিনিস্টার হল আছেন, এমপি হল আছেন, অনেক লিডার হল আছেন, অনেক বড় ভাই নকল আছেন, বইনে নকল আছেন। বাংলাদেশে এমন কোনো লিডার নাইনি, বাংলাদেশে এমন কোনো ভাই বইন কেউ নাইনি যেন এটাতে আইয়া সমাধা করতা। প্লিজ আপনারা এটাতে আইয়া সমাধা করুকা, করিয়া যাতে আমরা সিলেটর থেকে যাতে আর কিছু যাতে জিনিসটা আরো সামনে দিয়ে যাতে আগুয়ে না যায়, এই জিনিসটা লাগে আপনারা একটা ব্যবস্থা করুকা। প্লিজ আপনারা এই জিনিসটা করুকা। আর সেকেন্ড যে জিনিসটা আপনারা কইমু, আমি কসম আল্লাহর করি এক জিনিস কইতাম সারাম, যদি আমি রং হই আপনারা আমারে কমেন্ট করি কইবা কোন জিনিসটা। দেখো আমরা বাংলাদেশের মাঝে অনেক অনেক হাজার হাজার মাদ্রাসা আছে, হাজার হাজার মাদ্রাসা আছে। আমি নিজে কিন্তু ইন্টারমিডিয়েট দিছি সিলেট মদনমোহন কলেজ থেকে, আমি নিজে দিয়ে আইছি। আমি কিন্তু দেখছি আমার জন্ম থেকে এই পর্যন্ত হাজার হাজার লাখ লাখ হয়তো জানি না হাজার হাজার মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কমি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে। আজ পর্যন্ত আমার বুঝ হয়েছে মানতো না, একটা দিন আমি দেখছি না যে কোনো মাদ্রাসার ছাত্রছাত্রী হলে তারার কোনো টিচার হলে মানে পদত্যাগ করার লাগিয়া তারা জিও করছেন, আন্দোলন করছেন। আজ পর্যন্ত আমি দেখছি না, বুঝছেন। কিন্তু দেখা যায় আমরা কলেজ হল, ইউনিভার্সিটি যারা আছেন, স্পেশালি ইউনিভার্সিটি দেখা যায় বেশিরভাগ হল আমরা হেড টিচারের লাগিয়া কিংবা আমরা কোনো টিচার হল লাগিয়া আন্দোলন করা হয় তারার পদত্যাগ করার লাগিয়া। এই জিনিসটা আসলে দুঃখ লাগে। এখানে কিতা বাচ্চা যে তারা সার হলে কিতা পড়ালেখা ঠিক মতো করাইন নানি, অবশ্যই করাইন। তাহলে খেনে আমরা এই জিনিসটা ঘটে, নিশ্চয়ই এর ভিতরে যে অরিজিনাল দিকে চিন্তা করি দেখো, তাহলে কিতা তারা কিতা সুশিক্ষা শিক্ষিত ওরা নানি, অবশ্যই ওরা স্কুল কলেজ ইউনিভার্সিটি সুশিক্ষিত ওরা নানি। এই
এই যে বাচ্চাই নকল, এই যে ছাত্রছাত্রী হল, আমরা ছোট ছোট ভাই বোনে নকল, তারাও কিন্তু একদিন এই বাংলাদেশের সচিব হইবা, বাংলাদেশে তারা পার্লামেন্টে থাকবা, ডাক্তার হইবা, ইঞ্জিনিয়ার হইবা। আজকে তারা রাস্তার মাঝে তারা একজন স্যার রে পদত্যাগ করার লাগিয়া আন্দোলন করা। সো প্লিজ এখনো সময় আছে। আমি আমার রিকোয়েস্ট করবো, আমরা ইউকে তো যারা আসেন, মিডল ইস্টে আসেন, ইউরোপের মাঝে আমরা অনেক লিডার যখন আসেন, যারা অনেক জো আছে বাংলাদেশও, তারা লগে আলাপ আলোচনা করতা। প্লিজ আপনারা যারা চিনেন, আপনারা যারা জানেন, আপনারা আলাপ আলোচনা করিয়া এই জিনিসটা একটা সমাধা যেত সকাল হইব, এটা আমরা ভবিষ্যতের লাগিয়া, আমরার বাচ্চাকে চিনতে লাগি, আমরার ভাই বোন লাগিয়া ভালো হইব। আর আমি এই জিনিসটা প্রত্যেকটা স্কুল হলো, প্রত্যেকটা হাই স্কুলও, কলেজও, ইউনিভার্সিটির মাঝে আমি রিকোয়েস্ট করবো, আপনারা ইসলাম শিক্ষায় শিক্ষিত করার লাগিয়া তারারে কিছুটা মানে একটা সাবজেক্ট রাখা, যেখানে তারা ইসলাম শিক্ষায় শিক্ষিত হইতে পারেন। তাহলে দেখবেন এইরকম যে প্রবলেম হল আছে ইনশাল্লাহ ওইতো নাই। আমি এর লাগি বারবার রিকোয়েস্ট করি, আপনার দুনিয়ার সব বুক তারা শিক্ষা দিল কা, কোনো অসুবিধা নাই, দৌকা দেওয়ার দরকার, কিন্তু একটা বুক তারারে শিক্ষা শিক্ষিত করবা। আর এই বুকটা হইল কি, যেটা আমার আল্লাহ দিছেন কোরআন। তার একটা এক্সাম্পল যদি আপনারা দেই, যেমন ধরুন আপনারা একটা ফোন কিনছেন, কিংবা একটা গাড়ি কিনছেন, কিংবা একটা জিনিস কিনছেন, আপনারা কিনার বাদে আপনারা জানেন এটারে কিরকম চালাইতা, অনেক আমরা জানি না, না জানলে আমরা কর্মকিতা এটার যে ম্যানুয়াল আছে, এই ম্যানুয়ালটা আমরা দেখমু, ম্যানুয়াল দেখি দেখি আমরা এই জিনিসটার খিলাখান ইউজ করেন, আমরা দেখমু। তা আমার আল্লাহ যেন আমরা সৃষ্টি করছেন, সৃষ্টি করে কিন্তু আমরা দুনিয়াতে এমনি ছাড়ি দিছেন জি না, আমরা কিলাখান চলতাম, কিলাখান খাইতাম, কিলাখান বইতাম, কিলাখান মারতাম, সব কিছু আল্লাহ আমরা দিক নির্দেশনা দিছেন। আর এই দিক নির্দেশনাটা হইল কি কুরআনের মাঝে। কুরআন আমরা মনে করি কিতা জানেননি, খালি পড়তাম, কেউ মরলে আমরা পড়তাম, আর নাইলে যদি কোনো বিপদ আয় কুরআন পড়তাম, আর নাইলে কেউ আছে আমরা রামাদানও খালি রোজা মাস আইলো আর খালি কুরআন পড়তাম, আর নাইলে কুরআনে বান্ধিয়ে দিয়া বস্তনির মাঝে হারাইয়া একবারে শোকেশের উপরে তুলা তো রাখতাম জি না। কুরআন এটা লাগিয়ে আইছে না, কুরআন আইছে আপনারা আমারে একবারে সহি পথে চালাইবার লাগি, আমরা কিলাখান চলতাম, কিলাখান ফিরতাম, কিলাখান খাইতাম, এই জিনিসটা লাগি কুরআন আইছে। আর এর লাগি আমি কই, আমরা সব শিক্ষিত ভাই বোন নকল যেরও আছেন, আপনারা যারা দেখরা, আপনারা বাচ্চেন তোরে এক জিনিস শিক্ষা দোকা, সঠিকভাবে শিক্ষা দোকা, আর এই জিনিসটা লাগি কুরআন। আর এই কুরআনটা যে সময় আপনি সহি করি সঠিকভাবে আপনার বাচ্চেন তোরে শিক্ষা দিলিবা, এই কুরআনে শিক্ষা দিব আপনার লগে আপনার বাচ্চা কিলাখান মারতা, আপনার ফ্যামিলির লগে আপনার কিলাখান ব্যবহার করতা। আপনারা হুকা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ইলাখান আসেন, অনেক শিক্ষা শিক্ষিত আসেন, কিন্তু দেখা যায় যে সময় মা বাপ অনেক সময় বুড়ো হয়ে যান, সেটাও বিদ্যা আশ্রমের মাঝে যাওয়া লাগে। কিন্তু দেখা যায় আমরা মসজিদর কিংবা আমরা মাদ্রাসার আলহামদুলিল্লাহ হুজুর হলে বেতন পাই একবারে কম, কিন্তু তারার মা বাপরে একদিন ফাইতা নাই কোনোখানো গিয়া বিদ্যা আশ্রমের মাঝে, তারার আলহামদুলিল্লাহ তারা বাচ্চা খাচ্চাও অনেক আসেন, তারারে ফাইতা নাই, খেনে তারারে ফাইতা নাই, বিকজ একমাত্র কারণ লাগি এই কোরআন শিক্ষায় শিক্ষিত। কারণ কোরআনে শিক্ষা দিছে না যে না আপনি আপনার মা বাপরে নিয়া আপনি ফালাইয়া নিয়া আপনি ওল্ড পিপুল হুমের মাঝে নিয়া ফালাইয়া তো রাখতা জি না, এটা শিক্ষা দে না। এর লাগি আমার সবর কাছে রিকোয়েস্ট থাকবো, আপনার বাচ্চারে আপনি মানাউকা ডাক্তার, মানাউকা আপনি প্রফেসর, মানাউকা আপনি বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি তাতে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। আমি অনেক সময় মারছি, কারণ স্যার আলমে আমার ফলা হয়েছেন, আমি মারতাম একটু বেশি করে মারতাম হয়েছেন, তো ওখান আমার মাথা একটু বন্ধ করবো, ওখান স্যার আলম ভাই মাতবা ইনশাআল্লাহ। ভাই একটু মাতুকা আপনি প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক সকল, আমিন ভাইয়ের বক্তব্য আপনারা শুনছেন। তবে আমি যাইতে যাইতে আমি আমিন ভাইয়ের যে ওদিকে ক্যামেরাটা ওদিকে রাখার লাগে, আমরা লন্ডন থেকে রওনা দিচ্ছি বার্মিংহামের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আসছি আমরা গ্রিনফোর্ড প্যারিভেল এই সমস্ত অঞ্চল ছাড়িয়া টুয়ার্ডস অক্সফোর্ড হইয়া যাইব ইনশাল্লাহ। 122 মাইলের জার্নি, 3 ঘন্টার মতো সময় লাগবো। আর যাইতে যাইতে আমরা দুই সাইডের মনোরম দৃশ্য দেখাইমু। আর আমিন ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা করা, সেই বিষয়ে কিছুটা আমিও আলোকপাত করবো ইনশাল্লাহ। তবে এর আগে আমি যে দুই একটা কথা কইতাম চাই, আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগ পর্যন্ত ক্যামেরা যখন ফরওয়ার্ডও আসল তখন দেখছেন যে আমরা যেদিকে যাইরাম সেটা হইল কি পশ্চিম দিকে। আমি একটু ক্যামেরাটা ঘুরাইয়া দিবানি প্লিজ, ওদিকে দিলাম। তো পশ্চিম দিকে যাইরাম, যেদিকে সূর্যটা অস্ত যায়।
তো যদিও আমি ড্রাইভিংও, তারপর আমি দেখছি যে সূর্য অস্ত যাওয়ার সময় পশ্চিম আকাশ জুড়িয়া যে একটা লাল আভা ছড়াইয়া পড়ে, এই মুহূর্তেও আমি দেখতাম পারলাম এবং আপনারা দেখতে পাররা। এই যে একটা সুন্দর চিত্তাকর্ষণ, মনের যে একটা আকর্ষণ, এই জিনিসটার দিকেই যদি আমরা একটু গভীরভাবে তাকাই এবং একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি, তাইলে দেখবো যে আল্লাহর যত সৃষ্টি, লীলা নিকেতন যেটা, বা আল্লাহর সৃষ্টি যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ দিনের 24 ভাগ আর আল্লাহর সৃষ্টির সমগ্র সময় জুড়িয়েই এটা মানে চমৎকার সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। মানুষ যাতে এগুলো থেকে বুঝতে পারে, দেখতে পারে, নিয়ামত, কল্যাণ, রহমত সম্বন্ধে মানুষের ধারণা করতে পারে, আর মহান আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা সহকারে তাদের ইবাদত করতে পারে। তো আপনারা দেখুক এই সুন্দর দৃশ্যগুলো, আর আমরা মাতিমো ইনশাল্লাহ। তো আমিন ভাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করাতেছিলা, এটা অত্যন্ত সমসাময়িক, প্রাসঙ্গিক এবং অতি সাম্প্রতিক। এই জি একটা জিনিস আমি কইতাম সালাম ভাই, আমি এই জিনিসটা খোয়াত আসলাম যে আমরা বাচ্চাইন জেনে আমরা আজকে যে টিচারে তাইন কইলা এরা হইলে আমার বাচ্চাইনদের মতো। তা আমার কোয়েকশন হইল কি, এই যে বাচ্চাইনতে রাস্তার মাঝে দিনে আন্দোলন করাই অতটা দিন ধরি, রাস্তার মাঝে তারার গরের মধ্যে না থাকিয়া ইউনিভার্সিটির সামনে, তাহলে কিতা মা বাপর কিতা এই মায়া লাগে না যে এইগুন তারে আনিয়া যাতে এই জিনিসটা সমাধা করে দেই, সমাধা করে দিয়ে আমরা বাচ্চাইনতে আবার আমরা গরের ভিতরে তুলিয়া আনি, এটা সমাধা করা যায় না? অবশ্যই তো করা যায়, আর চেষ্টা কেন করেন না? ধন্যবাদ আমিন ভাই। আসলে বাবা মার কথা যখন এর বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ আপনি আপনার বক্তব্যের শুরুতেই দিয়েছিল মহাগ্রন্থ আল কোরআন থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি একটা ছোট্ট ঘটনা কই তারপরে আমিন ভাইয়ের বক্তব্যের আনসারটা দিলাম। 2011 সাল, আমি তখন বাসা পরিবর্তন করি, নতুন একটা জায়গাতে আইছি, আত্মীয় স্বজন অনেকে দাওয়াত করছি, তার মধ্যে একদিন অনেক আত্মীয় স্বজন আইসুন, যারা আইসুন তারা অনেকেই মানে সমাজের গণ্যমান্য শিক্ষিত এবং অনেকেই বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের লগে জড়িত। তো কথা প্রসঙ্গে মধ্যরাতে যখন আলোচনা হওয়ার এই ইসলাম এবং বাবা মা সংক্রান্ত, তখন এক ভাই তাই আমার হইলে একটা প্রস্তাব দিলা, প্রস্তাব নয়, তাই একটা কাজ করে রাখে, হইলা যে সারওয়ার আমি ও কাজটা করতাম চাইলাম, এটা কেমন কাজটা হইল কি, তাই চিন্তা করা যে তান তো সারা জীবন রুজি রোজগার করছেন, অনেক অঢেল সয় সম্পত্তি করছেন, বাচ্চারাও এস্টাবলিশড হয়ে গেছে গিয়া, এখন দেশে গিয়ে একটা বৃদ্ধাশ্রম করতাম। আমি তখন সাথে সাথে জিগাইলাম যে আপনি বৃদ্ধাশ্রম কেন করতা? বলে আমার খুব দুঃখ লাগে যখন দেখি যে আমরা এই সমাজের বর্তমান যুগের ছেলেমেয়েরা বাবা মায়ের যে শিক্ষিত হওয়া, সেই শিক্ষিত হওয়ার পরে শেষ পর্যন্ত তারা দেখার মতো মানুষ থাকে না। তখন আমি তাদের একটা কথা কইলাম, দেখো আপনি বৃদ্ধাশ্রম করতে, এটা একান্ত আপনার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। আপনি আমার জিজ্ঞেসন, আমার উত্তর নেগেটিভ হইতে পারে, আবার পজিটিভ হইতে পারে। আপনি যদি কইতে আমি জবাবটা দিতাম, তাই বলে না না খো তুমি জবাবটা দাও। তখন আমি কইছি যে আমারও যখন জিজ্ঞেসন, আমি কইম আপনি বৃদ্ধাশ্রম করেন না জল, এখন যদি খেনে করতাম না তাইলেও আমি প্রশ্নের উত্তর দিব। তখন কইছেন যে ঠিক আছে, খেনে করতাম না। তখন আমি কইছি দেখো আপনি বৃদ্ধাশ্রম করার মধ্য দিয়া আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বৈষম্য এবং আল্লাহর যে নীতি নির্ধারণ করিয়া দিয়েছেন, সেই নীতিতে কি একটা সম্প্রদায়ের আপনি দূরেই নিয়ে দিয়ে রাখে। কারণ সৃষ্টির প্রকৃতিগত নিয়ম অনুপাতে বাবা মা আমরা যখন ছোট আসলাম, তখন বাবা মারাই সেই ঔরস থাকার অবস্থা থেকে নিয়ে একবারে বার্ধক্য পর্যন্ত যতদিন তারা আমরা সংলগ্নে আসলা, তারা কিন্তু আমরা দেখভাল করছেন। একসময় তারা বৃদ্ধ হইছেন কি, বয়োবৃদ্ধ হইছেন কি, তারা অনেক অকেজ হইছেন কি, তখন আমরা দেখভালার উচিত। ঠিক আছে, বর্তমান সমাজে মানুষের দেখেন না দেখার কারণে অনেকেই বৃদ্ধাশ্রম দেয়, কিন্তু আপনার মতো ব্যক্তি যদি একটা বৃদ্ধাশ্রম করেন, তখন আপনার এলাকার মানুষ আরো বেশি অনুপ্রাণিত হইব এবং আরো বেশি বৃদ্ধাশ্রম করবো। এতে করে এটা একটা ট্রেন্ডে পরিণত হয়ে যাব গিয়া। একটা সময় এমন আইব যে এই দেশের মতো ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য দেশের মতো বৃদ্ধাশ্রমে বাংলাদেশ বলি যাব কি, কোনো গরো বাবা মা থাকতা নাই। ওই আশঙ্কার কারণে আমি কইলাম যে বৃদ্ধাশ্রম না করিয়া বরং যে সমস্ত বাচ্চারা তাদের বাবা মারে দেখেন না, তাদের লাগে কিছু করোকা, যাতে আপনি সংস্কার শিক্ষা দিতে পারেন, তাদের সঠিক পথে আনতে পারেন। বৃদ্ধাশ্রম নাই, বরং নিজের গড়ে একটা আশ্রম বানাইবার চেষ্টা করোকা। সুবহানাল্লাহ, এই বাইয়ে কিন্তু এরপরে আর বৃদ্ধাশ্রম করছেন না। আমি আমার ক্রেডিবিলিটির কথা কইলাম না, আমি জাস্ট এই কথাটা মুখ দিয়ে আইছে তাৎক্ষণিকভাবে, এবং আমার চিন্তার মাঝে এই জিনিসটা ফুটছে এবং আমি জিনিসটা কই দিছি। পরবর্তীতে এটা বাস্তবায়িত ফলপ্রসূ হয়ে গেছে গিয়া। মহান আল্লাহ যেন সেই বাইরে এবং পরবর্তীতে যারা এটার লোকের সম্পৃক্ত আসলা করতে আসলা, তারাও হরিয়া আইসন। পরে শুনছি তাই এটা না করিয়া একটা মেডিকেল সেন্টার করছেন তানোর স্থানীয় এলাকার। তো
আমিন ভাই ও জিনিসগুলোরেও মানে তুলি ধররা যে আজকে যে বক্তব্যটা আমরা শুনলাম যে একজন শাহজালাল দেখো আরেকটা কথা শাহজালাল আমরা যখন শাহজালাল ভার্সিটির নামটা নিমু নামের মধ্যেই এই ভার্সিটির অনেক গুণ জড়িত কোন নামটা নিমু যে এটার পূর্ণাঙ্গ নাম কিতা যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকে আমি সারোয়ার আর আমিন চৌধুরী যেই মাতিয়ার যেই বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার করি সেই বিজ্ঞান এবং প্রযুক্তির কারিগর যে বিদ্যালয়ের মাঝে বানানি হয় সেই বিদ্যালয় হইল কি বাংলাদেশের অন্যতম এবং সিলেটের লাগে সবচেয়ে স্বনামধন্য নাম করা হইল কি শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে যে সমস্ত ছাত্ররা আইব আজকে আমি যে মাইক্রোফোন দিয়ে মাতিয়ার আরো উন্নত মানের মাইক্রোফোন তারা বানাইব যে আইফোন দিয়ে আমরা মাতিয়ার আরো উন্নত মানের টেকনোলজির জ্ঞান তাদের মধ্যে থাকবো সুতরাং আমরা যদিও বিদেশ আছি আর অনেকে বাংলাদেশও আসন আমরা যে সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করি আজকে আপনাদের খুব নিকটবর্তী হয়েছি আপনারা আমরা নিকটবর্তী হয়েছি সেই সমস্ত তথ্য প্রযুক্তির হুতা কারিগর যে বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠটা হইল বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই বিদ্যালয়ে যখন আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন একজন শিক্ষার্থী একজন শিক্ষিকা শুধুমাত্র শিক্ষিকা না তাই মা তাই নিজে কইছেন তাই মা আজকে আক্ষেপ করি তাই হইতে ওর যে আমরা মারা আজকে কোথায় গিয়া পৌঁছিছে আমাদের শিক্ষার্থীরা আজকে কোথায় গিয়া পৌঁছিছে বাবারে অপমান করতে ওর মারে অপমান করতে ওর মারে ধৈর্য ধরিয়া শুনতে ওর এগুলো কখনোই মানে কাঙ্ক্ষিত নয় অনভিপ্রিত অনাকাঙ্ক্ষিত এবং এগুলো আমরা সমাজরে আমরা রাষ্ট্রে আমরা পরিবারে আমরা সংস্কারে আমরা গোষ্ঠীরে আমরা জনপদরে কিন্তু অনেকটা কিতা করে মানে ধরাশায়ী করে ফেলেলা তো আমিও শুনিয়া খুব খারাপ লাগছে আসলেই আমরা এতে মনে হয়েছে যে আমিন ভাই যে কথা কইছেন যে আমরা আসলেই প্রয়োজন আল কোরআনের শিক্ষা যে আল কোরআন যখন নাজিল হয় আপনারা লক্ষ্য করুকা আল কোরআন যখন নাজিল হয় প্রথম যে শব্দ যে লাইন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই যে লাইনটা নাজিল হইছে প্রথম ইকরা শব্দ যেটা এটাই হচ্ছে জ্ঞানের সবচেয়ে বড় পরিচয় জ্ঞানের লাগি সবচেয়ে বড় অনুপ্রেরণামূলক এবং উৎসাহব্যঞ্জক একটা শব্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাইবা লাগি এখন জ্ঞান বলতে আপনার আমারে নিউটন ওয়া লাগতো না আপনার আমারে আর্কিমিডিস ওয়া লাগতো না আপনার আমারে পিথাগোরাস ওয়া লাগতো না আপনার আমারে খুব বড় ধরনের বিজ্ঞানী বা বড় ধরনের গবেষক ওয়া লাগতো না ন্যূনতম যে জ্ঞান আপনারে আমারে বাবা মারে চিনতে সাহায্য করব যে জ্ঞান আপনার আমারে বাইরের অধিকার দিতে সাহায্য করব বনের অধিকার দিতে সাহায্য করব যে জ্ঞান আপনার আমারে সমাজের স্ত্রীর অধিকার দিতে সহযোগিতা করব যে জ্ঞান আপনার আমার বাচ্চাদেরকে শিক্ষা সংস্কার এবং এগুলো শিখাইতে সহযোগিতা করব অন্তত পক্ষে সেই জ্ঞানটা অর্জন করার লাগি মহাগ্রন্থ আল কোরআন 1450 বছর আগে আরবের এমন একটা জনপদের মাঝে নাজিল হয়েছিল যে জনপদের সমগ্র মানুষ ছিল মূর্খ শুধুমাত্র মূর্খতা আর অজ্ঞতাই তাদের ধর্ম আসিল না তাদের সবচেয়ে বড় ধর্ম আসিল তারা খুন খারাপি থেকে লইয়া যত ধরনের অপকর্ম পাপাকার্য তারা সংঘটিত করত যা দেখে আশপাশের জনপদ এবং নগরীগুলা প্রকম্পিত হতো এই জিনিসগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিরে বার করিয়া নিয়া পৃথিবীর উত্তম জাতিতে পরিণত করছেন ভাই হল আজকে আসলে মূলত আমার ভাই মাথুনো কাতায় অত্যন্ত সুন্দর সুন্দর মাথুন আর আমি যেহেতু ড্রাইভিংয়ের মাঝে আছি এইভাবে মাঝে মাঝে টাচ করবো তবে আমি শেষ কথা এই মুহূর্তে শেষ কথা যেটা কইমু যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলো ঘটের এবং আমাদের সরকার সহ স্থানীয় প্রশাসন সহ আজকে একটা সপ্তাহ থেকে যেভাবে ঝুলন্ত অবস্থায় শিক্ষার্থী শিক্ষক প্রশাসন এবং সম্পৃক্ত ব্যক্তিবর্গরে রাখা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা এটা আমরা কখনোই এই 21 শতাব্দীর এই প্রান্ত সীমায় দাঁড়াইয়া এটা কখনো আশা করি না আমরা মনে করি যে 24 ঘন্টার ভিতরে অথবা আগামী 24 ঘন্টার ভিতরে এটার একটা সঠিক এবং বিহিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই দাবি আমরা স্থানীয় প্রশাসনের কাছে এই দাবি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এখন মাতিবা আমি যেহেতু ড্রাইভিং করি আর আমার ক্ষমাসুন্দর দৃষ্টিতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ খাইরান স্যার আলম ভাই আমরা মাতমু ইনশাআল্লাহ আমরা কিছু বাইনতে কমেন্ট করলাম মালয়েশিয়া থেকে বাইন হলে দেখি আমরা জয়েন হইছেন আপনারা কে কোন থেকে জয়েন হইছেন একটু প্লিজ কমেন্ট করে কইবা আপনারা দেখমু আমি দেখলাম তানবীর হাসান তানিম ভাই তাইন দেখছেন এ সকল মারা গিতা দায়িত্বশীল নয় সন্তানদের প্রতি অর্থাৎ সন্তানদের ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় তাদের সঠিক পরিচর্যার মানুষ করতে হয় যে ভাই যেটা এই জিনিসটাও আমি কলা কথা তো কইলিছি যে আপনি যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করিলেন তখন কোরআনে কইয়া দিব মা বাপর হক কিতা বাচ্চিন্তর প্রতি আর বাচ্চিন্তর হক কিতা মা বাপর প্রতি অটোমেটিক এই কোরআনে কইয়া দিলিব এ যে রহমান ভাই লেখছেন তাই ন বালা আছেন সঠিক কইছেন এর বাদে আমরা দেখলাম সোহেল আমিন ভাই লেখছেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ খাইরান সোহেল আমিন ভাই
আপনারে সুবহানাল্লাহ লেখার কারণে কয়েক হাজার ভাই বোন নখলে আপনারে সুবহানাল্লাহ দেখবা, আপনি এটার সওয়াব পাইবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন একটা হাদিস, আপনারা একবারে বিখ্যাত হাদিস যেটা, আর আমরা সিলেটি অনলাইনের মাঝে নাম্বার 1 যে জিনিসটা আপনারা সব সময় খাওয়া হয় আর আমরা খাইয়া থাকি, যেনে কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল কি আসমান আর জমিন থেকে যে তো খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বুঝিয়ে দিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যে মানুষ একবার পড়লা সুবহানাল্লাহ, একবার পড়লা আলহামদুলিল্লাহ, একবার পড়লা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার পড়লা আল্লাহু আকবার, আপনার কইতে কিন্তু কয়েক সেকেন্ড লাগছে। এখন যেন কয়েক হাজার ভাই বোন নকল আছেন আমরা লগে, আপনার কথায় যদি একবার সুবহানাল্লাহ ফরইন ওদিনে শুনছেন না আপনার ফর হয়ে গেছে। এখন যারা ফরতা পারেন আল্লাহর কসম করিয়া কইরাম প্লিজ একবার তা করে ফরবা, আউকে আমরা সবাই মিলে একবার ফরি। আর যারা লেখতে পারেন এরা লেখিয়া দিবা। আমার এই যে রহমান ভাই ভেরি ক্লেভার আছেন, তাই লাগের তাই মালয়েশিয়া যাই, তাই অফিস করার লাগে যাওয়া লাগে মাসে একবার হয়েছেন আগে। এ যে রহমান ভাই, আপনার নাম এ যে রহমান ভাই নিশ্চয়ই মনে হয় সামথিং আব্দুর রহমান সামথিং কিছু নাম হইব। সো জাযাকাল্লাহ খাইরান আপনারে। আপনাদের লেখছেন, লেখার কারণে যে তোমার যে ফরবা আপনি এটা সওয়াব পাইবা। তো আমরা কোনো জিনিস আছে আমরা খরিয়া সওয়াব পাই, কোনো জিনিস আছে আমরা না খরিয়াও সওয়াব পাই। আমরা না খরিয়া সওয়াব পাইলাম কিলা খান, আপনি সুবহানাল্লাহ ফরিয়া সওয়াব পাইছেন, আর আপনি সুবহানাল্লাহ যদি লেখেন এটারও আপনি সওয়াব পাইবা। কইবা কিলা খান, আপনাদের লেখছেন আপনার লেখার কারণে তো আপনি ফরিলেন না মনে মনে সওয়াব পাইলে, 1 নম্বর। 2 নম্বর হলো কি আপনার লেখা দেখা যত হাজার ভাই বোন নখলে ফরবা এটা লাগে আপনি সওয়াব পাইবা। আরো লেখানি সওয়াব পাইবা কিলা, যত মানুষ বালা কামরে শেয়ার করেন, শেয়ার করার কারণে যত মানুষ এটা শুনবা ফরবা এটা লাগে আপনি সওয়াব পাইবা। তো চিন্তা করেন কত লেখানি নেকি মিলে। আর এই জিনিসটা আমরা শিক্ষা কোন জায়গা শিক্ষা শিক্ষিত করে, এই কোরআনে। এর লাগে কইছি না এক জিনিস আপনি শিক্ষা শিক্ষিত করুকা, দেখবা না ওই এক জিনিসে আপনার সব জিনিসে শিক্ষা মানে আপনার শিক্ষিত করবো। আমরা কই না গার দরিয়া টান দিলে, গর্দনা দরি টান দিলে আস্তা বডি আয়, মাথা আয়, সকলতা আয়। তো সেম জিনিস আপনি এক জিনিসে শিক্ষা শিক্ষিত করুকা, দেখবেন আমরা জাতি ঠিক হয়ে দিবা, ফ্যামিলি ঠিক হয়ে দিবা, যেটা আল্লাহ কোরআনও কিতা কইছে। আল্লাহ কইছে না আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচুকা, আপনার ফ্যামিলিরে বাঁচাওকা, আপনার আহারে বাঁচাওকা। পয়লা আপনি বাঁচতইবা। তো আপনি বাঁচতইলে করবা কিতা, আপনি নিজে বাঁচার লাগি যেতখান চেষ্টা আছে আপনি করবা। তাওকা আমরা নিজে বাঁচার লাগিয়া চেষ্টা করি পয়লা জাহান্নাম থেকে। দুনিয়ায় কিন্তু একবারে ক্ষণস্থায়ী। গতকালকে আমি জানাজাত গেছি ব্রিকলেন মসজিদ, আপনারা যেটা জানেন আমরা ফেমাস এরিয়া লোক ব্রিকলেন, আমরা বাংলা টাউন হিসাবে পরিচিত লন্ডনের মাঝে। সো এই ব্রিকলেনের মাঝে আপনারা যারা কমেন্ট করে, আপনারা প্রত্যেকের কমেন্ট ফরমু ইনশাল্লাহ একটু পরে দেখি আপনারা সেই কোন জায়গা থেকে করে দেখবা হইবা ইনশাল্লাহ। ব্রিকলেনে গেছি নামাজ পড়তাম গিয়া, আমার নেক্সট জন নেইবার তার লগে 17 বছর ধরে আমি তান্ডে চিনতাম। এই মুরব্বী তার নাই মামা ডাকতাম, এই মামা তাই মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মামার জানাজাত আমার আগের দিন হয়েছে, তার জানাজা হইব গত খাইল ওয়ার কথা। আমি ব্রিকলেন মসজিদে গেছি জানাজার মানে 10 মিনিট আগে, জোর নামাজ পড়ছি, নামাজ পড়িয়া জানাজা পড়ছি। পড়ার বাদে আমি লাশের মুখ দেখতাম, দেখার বাদে কইরে আমি গত 1 বছর মাঝে 6 মাসের মাঝে মামারে দেখছি না, বলে এই তো মামা নাই। তখন আমি আমার বাইরে ফোন করি কইলাম বলে এই তো মামা নাই, তো বাইও আইসুন দেখি এটা করে আমি বাক্কা দিনের মাঝে দেখছি না। তখন মানে কনফিউজও পড়ে গেছি। বাদে আমি ফোন করলাম তারা ফ্যামিলি মেম্বার, বলে ফ্যামিলি মেম্বার তো কেউ দেখি না বিষয় গীতা। আর অনেকে আমার চিনছেন, তারা ইয়া মানে মাথায় আমিও তারারে মাতারাম লোকাল মসজিদ, তো একজন আরেকজন মোটামুটি চিনতাম। বাদে দেখি কি তাই কেন এই যে মানুষের জানাজা পড়ছি, এই মানুষ কিন্তু এই দেশে তাই বিল্ডারে কাম করতাম। আর যে একগরো গেছেন খামো, আর খামো গিয়া তার হার্ট অ্যাটাক হয়েছে, আর অন্য তাই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনারা এই কথা হওয়ার কারণ লগি এত শর্ট সময় তান গরো ফ্যামিলিরে হইয়া গেছেন, কোনানো যায়রা খামো যায়রা মনে রাখুন জানি কিতা হয়েছে। আমি যেমন এখন আমার ফ্যামিলির আমার ওয়াইফরে হইয়া আইছি, আমি এখন যাইমু আমার চাচারে দেখমু, চাচারে দেখিয়া সার আলম ভাইয়ের লগে আমরা যাইমু বা আমি তো আমার ফ্যামিলির হইয়া আইছি, কিন্তু আমার ফ্যামিলির গড় থেকে সকলটা আমার লগে করিয়া আনছি নি না। কিন্তু আমার আশা আছে আমি আবার গরো ফিরত যাইমু ইনশাআল্লাহ, আমার আশা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই। তো আপনার আমার এই ফেসবুকের লাইফও কোনো গ্যারান্টি নাই যে আপনি আস্তা লাইফ বাঁচমু, আর একদিন আমি একটা বালা কাম করুম না, আর একজন ওয়াজ আমি শেয়ার করুম না, কোনো গ্যারান্টি নাই কোন সময় মৌত হইব। দেখো এই মানুষটা গরো গেছই, গরো গিয়া যাওয়ার বাদে তাইন গেছেন খামো, আর হনো হার্ট অ্যাটাক হয়েছে, তাইন মারা গেছে। তো ওখান হইলে কি আমার মামার জানাজা খেনে হয়েছে না। এখন আমি বাদে আমি জানতাম পারলাম ইখানো যে সময় তান মারা যাওয়ার বাদে তান হসপিটাল থেকে কাগজ হয়েছে, তাই মারা গেছই, একটা কাগজ কনফার্ম হইয়া আইছে না, তান একটা টেস্টও ফাটাইছিল, এটা হলো কি কোভিড টেস্ট।
বলে এই টেস্টের রিপোর্টটা আইসে না করিয়া কিতা করছইন মাটি দিতা মানে জানাজা পড়তে পারছইন না লাস্টে দুইটা পারছইন না এর লাগি তারা জিও করছইন না জানাজা হইছে না বাট আজকে আলহামদুলিল্লাহ জানাজা হইছে আমিও জানাজা পড়ছি ফরি এখন আইছি তো আপনারা যে জিনিসটা কইতাম স্যারাম এই যে মামা তান কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তান্ডে অনেক দুনিয়া আল্লাহ মানাইছে অনেক সম্পদ দিছে যেটা আমার হার্ট টাচিং করছে আমরা আরক মসজিদের ইমাম সাহেব কেন পপুলার সেন্ট্রাল মসজিদ আপনি নাম কইলে লন্ডন যারা আছেন আপনারা চিনবা খুব বড় একটা মসজিদ এই মসজিদের ইমাম সাহেব আইছেন ব্রিকলেন মসজিদও আর ব্রিকলেন মসজিদে ইমাম সাহেব জিজ্ঞেসইন আমার ফলে জিজ্ঞেসইন আপনি কিছু কইতা না বললাম জি না আমি কিছু কইরাম না তারা ফ্যামিলিতে সে কিছু কইতা নি তা বললাম ফ্যামিলি তারা এখানে হয়তো তারা সাইফিল করে আপনি কাম করে ইমাম সাহেব কইলুকা সকলতে এই আমার কাছে মানে আমরা নর্মাল বাংলাদেশে কই মাফুফ করে দিতা ইমাম সাহেব কইছেন সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেব কইছেন আমার একটা মিনিট দিবা আমি দুই একটা কথা কইতাম তখন গিয়ে ইমাম সাহেব কইছেন ঠিক আছে হুজুর আপনি দোয়া করে লিবা বলে না আমি দুই একটা কথা কইতাম বলে আচ্ছা হোকা তখন তাই কিতা কইছেন জানেন স্যার আলম ভাই হুন্নি আমি শক দেখো তার ফ্যামিলির অনেকেও জানেন না এই কথাটা কিন্তু আমি পরে তার নাতিনো সাল লগে মারছি সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেব এটা কইছেন এই যে মুরব্বী যে মামা মারা গেছে তাই এই সেন্ট্রাল মসজিদের লাগিয়া মেহরাবদিন ইমাম সাহেবর জিও খান ৬,০০০ না ৬,৫০০ পাউন্ড দিয়া থানিটা বানাইয়া দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার চিন্তা করানি খালি কার নাই আরো হুনুকা আপনারা প্লিজ দোয়া করবা আরো করছেন কিটা থানিটা কই খান দিছে ইমাম সাহেব কোন থান এলাকাত একটা মাদ্রাসাত একটা বাচ্চারে তাই স্পন্সর কররা চিন্তা করানি একটা এতিম বাচ্চা করে তাই স্পন্সর করে এই মুরব্বি মামাই আমি জানি চ্যানেল আছে কিংবা এনটিভি চ্যানেল আই আমি আটকাই একটা সেকেন্ড সুপ্রিয় দর্শক সকল আমরা এখন যে অঞ্চলটা অতিক্রম করি আমরা কিন্তু আরেকটু অক্সফোর্ডের দিকে যাইলাম আগে বাট ওই যে আমি আগে যে কথাটা খুঁজলাম যে সূর্য অস্ত যাওয়ার সময় একটা দৃশ্য আমরা খুব পাহাড় পর্বত বেষ্টিত এবং উঁচা চড়াই উতরাই অতিক্রম করিয়া সামনের দিকে যাইলাম আপনারা দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য এই দৃশ্যগুলো কিন্তু অনেক সময় ক্যালেন্ডারও কিংবা অনেকের ব্যক্তিগত কালেকশন ছবি কালেকশনের মাঝে দেখা যায় আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবা চমৎকার সুন্দর এই দৃশ্য ঠিক আছে মাতকা ইনশাআল্লাহ আমি আপনারা কমেন্ট কল ফরাত লাগি দিই মুয়ের ভিতরে কথা কথা কইলাই এটা হাইওয়ে কম কয় হাইওয়ে কম জাযাকাল্লাহ খাইর জিনিসটা কোয়াত আসলাম এই মামা সম্পর্কে তাইন খোররা দেখো কা ভাই বোন বাদে আমি তান ফ্যামিলির লগে আমি করে ইমাম সাহেব কিতা কইছেন বুঝছই নি খান তারা তো বাংলা বুঝরা না বাদে আমি তারা এক্সপ্লেইন করছি যে ইমাম সাহেব এই কথা কইছেন তারা শকড কোনে হু ডিড দিস আমি বললাম তোমার নানাই করছে নিকা তোমার দাদাই করছে নিকা তারা সারপ্রাইজ ভাই বোন নকল অনেক আমল আছে অনেক জিনিস আছে আমরা ফ্যামিলি না কইয়া অনেক জিনিস করা যায় করতাম পারি সহযোগিতা করতাম পারি যেমন আজকে ফেসবুকের মাঝে যদি আপনি লেখন আপনার থাম্বনেইলের মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনার ফ্রেন্ড লিস্ট কমসে কম তো 100-200 ভাই বোন নকল আছে একদিন না একদিন তো এই সুবহানাল্লাহটা পড়বা আপনি সওয়াব পাইবা এটা আপনার ফ্যামিলিতে খাওয়া লাগবে নি এটা লেখলে কি আপনার কইবানি ও বালা কাম করলে তো মানুষের দেখাইয়া করতাম না গটে আমি আমার নিজের কথা কইরাম আকি তো আমি মাঝে মাঝে খেউ দিলে একটু খেনে পড়ি অনেক আয়াত অনেক দোয়া কিন্তু ফাউরি গেছি তো কই দেখি কিতা লেখলো আখতা বলে এইটা তো দোয়া তো আমিও জানি না ফাউরি গেছি কেউ ছোট্টবেলায় হয়তো আমরা পড়িছিলাম তো পড়ে এই যে একটা আমি শিখলাম বা আমার আবার অনুপ্রাণিত হইলাম আবার বইটা খুলিয়া বার করলাম কিতাব বার করলাম আবার এটা জ্বালাই ফালাই করলাম তো এটা লাগি তো যে ভাইয়ে এই পোস্টটা দিল তার অবশ্যই সোয়াব হইব না তো এগুলা বৃথা যায় না বৃথা যাইব আপনার আমার বিলাসিতা বৃথা যাইব আপনার আমার যত ধরনের দুনিয়াবী কাজকর্ম যদি এগুলা লাগে আল্লাহ রাসূল এবং সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো যদি জড়িত না থাকে জাযাকাল্লাহ খাইরান এখন আমরা কিছু কমেন্ট পড়িলাই এজে রহমান লেখছেন ভাই আমারে তুরা মাতাও কাজো এজে রহমান ভাই আপনারে মাতাইতাম চাইরাম ওখানে আপনি কমেন্ট করবার আপনার কমেন্ট আমরা ফরমু ওটার নাম মাতা নিয়ে যাব ইনশাআল্লাহ তানবীর হাসান তানিম ভাই লেখছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সন্তান বলেছেন শুধু লুক দেখানোর জন্য তারা পারতো এই সমস্যার সমাধান করতে ভাই আপনি এখন লুক দেখানির লাগি কইছেন না যে করছেন এটা আমরা কইতাম পারতাম না আপনার কমেন্ট আপনি কইতে পারবা আপনার এই অধিকার আছে কমেন্ট করছেন বাট আমরা আশা করবো এই যে শিক্ষক হল যারা আছেন তারা এটা সবে মিলিয়া এটা একটা সমাধান করবা যাতে এই জিনিসটা আর বেশি বাড়ে যায় না আর এটা যাতে আর কোনো গন্ডগোল হয় না ইনশাআল্লাহ এর বাদে আমরা আরো ভাই লেখছেন আমি ও মাত্র ওয়াশিংটন থেকে দেখছি
আপনি ওয়াশিংটনের অবস্থা কি একটু জানাইবা ইনশাআল্লাহ। প্রচন্ড বরফ পড়ে কিন্তু ঠান্ডা পড়ে ওয়াশিংটন আমরা জানি ওয়াশিংটন খুব ঠান্ডা আমরা জানি হালকা স্নোইং হইছে ইয়া আল্লাহ খুব বেশি ঠান্ডা ওর আপনি একটু কেয়ারফুল থাকবা ইনশাআল্লাহ। যারা আমেরিকাতে আছেন কিংবা ইউরোপের অন্য দেশে আছেন খুব বেশি ঠান্ডা ওর আপনারা একটু কেয়ারফুল থাকবা। লন্ডনও কিন্তু খুব ঠান্ডা ওর স্নো পরে অনেক এলাকাত পরে তো আল্লাহ সাহায্য করতে ইনশাআল্লাহ। আফরোজ খান ভাই আমরা লগে জয়েন হয়েছেন সিলেট থেকে। ও আসসালামু আলাইকুম আফরোজ খান ভাই আপনারে একটু দেখি আমার ফেসটাও দেখাই স্যার আলম ভাইরও দেখাই ইনশাআল্লাহ। আফরোজ খান ভাই আমরা মায়ার হাসান ভাই আপনারে দেখাইলে আফরোজ খান ভাই বালা শূন্য দেখিলে আমরা দিও ভাই আপনার লগে খালি ফোনও মাত হয় আপনি আমরা দেখেন লাইভ কিন্তু আপনার লগে দেখো না নেক্সট টাইম দিন দেখব ইনশাআল্লাহ। কিতা কইন আসসালামু আলাইকুম আফরোজ খান ভাই আমি ড্রাইভিং আছি এর লাগে অ্যাঙ্গেল করি চাইতাম পারি না আমরা যে রাস্তাটা অতিক্রম করি প্রায় 70-80 মাইল স্পিড খুব খুশি হইলাম আপনি আইসন ভালো থাকা সুন্দর থাকা সুস্থ থাকা কত হইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আফরোজ খান ভাই এখন দেখিলে আমরা লন্ডনের রাস্তা দেখাইয়া আমরা কিছু আলাপ আলোচনা করলাম আপনার কোনো কমেন্ট থাকলে কইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান আফরোজ খান ভাই আমরা এখন খুব মায়ার ভাই আমার খুব মায়ার ক্লোজ ভাই দোয়া করবা তান লাগে ইনশাআল্লাহ। এর বাদে আমরা লগে আরো ওয়াহিদুর রহমান লেখছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ওয়াহিদুর রহমান ভাই আপনারে। এর বাদে এমডি সামাদ ভাই আমরা লগে দেখরা জাযাকাল্লাহ খাইরান। এজর রহমান ভাই লেখছেন আল্লাহু আকবার জাযাকাল্লাহ খাইরান আপনারে। দেলওয়ার হোসেন সুহান ভাই আমরা লগে দেখরা এখন জাযাকাল্লাহ খাইরান। সোহেল আমিন ভাই লেখছেন আমি কুয়েত ভাই আমাদের সিলেটি সবাই জাযাকাল্লাহ খাইরান। আপনারা যদি সিলেটি অনলাইনও মিডল ইস্টও কিংবা ইউরোপের কোনো দেশ থেকে চান যদি সিলেটি অনলাইনের লগে অ্যাডমিন হিসাবে আপনার লগে জয়েন হইতা আপনার লাইভ করার এক্সপিরিয়েন্স আছে আর চাইন সুন্দর জিনিস তুল্লা ধরতা দেখাইতা খেলাধুলা ওয়াজ মাহফিল আপনারা সিলেটি অনলাইনে অ্যাডমিন হইতা চাইন তাহলে প্লিজ আমরা সিলেটি অনলাইনে ইনবক্সে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। তো আপনারা দেখাইতে পারবা জাযাকাল্লাহ খাইরান। আব্দুল্লাহ রহমান লেখছেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আব্দুল্লাহ রহমান। এমডি নূর ইসলাম তালুকদার ভাই লেখছেন ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান আপনারে এমডি নূর ইসলাম তালুকদার ভাই। তানিম ভাই আরবা লেখছেন আমি মালয়েশিয়া থেকে একদিন দেখা করব যেদিন আসেন যে ভাই আপনি যদি লন্ডন আইন আপনারও দাওয়াত থাকলো আপনার লগে আমরা দেখা করবো ইনশাআল্লাহ। এর বাদে আফরোজ খান ভাই লেখছেন সেফ শাহদুলাল ইউনিভার্সিটি শাহদুল্লাহ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে তাদের জন্য দোয়া করবেন ইয়া আল্লাহ প্লিজ আমার ভাই বোনের হলে আপনি সাহায্য করুকা তারা আসলে অন্বেষণ করা অনেক অসুস্থ হয়ে দিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া আল্লাহ তারা সাহায্য করতা আর আশা করি আমরা যারা লিডার যখন আছেন নেতা হল আছেন প্লিজ আপনারা একটু খেয়াল করবা এরা কিন্তু আমরা আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রছাত্রী ভাই বোনের নকল আমরা এই ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনের নকলের পাশে গিয়ে আপনারা দাঁড়াইবা ইনশাআল্লাহ। অনেক আছেন হয়তো আমার বয়সেও বড় বাট আচ্ছা ভার্সিটিতে পড়লে আমার বয়স তখন 40 ভাই বয়সে বড় হইবে না ছোট বড় হইতে পারে ছোট বড় জবাবটা আমি দিলাম বাদে বয়স যে 40 বছর হয়ে গেছে আইস পয়লা জানছি 39 ভাই তো 40 হই জানেন তো বাক্কা বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভার্সিটিতে পড়লে এরা আপনার অর্ধেক হইবা আচ্ছা 20-25 বছর 20-22-23-24-25 হলো হইব আচ্ছা ওকে তো ঠিক আছে ইনশাআল্লাহ অনেকে বড় হইতে পারে তাদের লাগি তো আদু ভাইয়ের কাহিনী পরে প্রযোজ্য হয়ে যাব যারা মানে আদু ভাই মার্কা আগে আদু ভাই ছিল না আদু ভাই একজন আসলা আগে এক ক্লাসও 7 বার ফেল করছো না আল্লাহু আকবার। বিশ্ববিদ্যালয়ত কিন্তু আমি এটা কইরাম না বিশ্ববিদ্যালয়ত কিন্তু 40-50 বছরের বয়সের যে নাই এমন নাই যারা রাজনীতি করে এরা নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ধরার লাগি এবং মাঠ দখল করে রাখা লাগি ঢাকা বিশ্ববিদ্যালয়ত গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত গেলে এই ধরনের অনেক ছাত্র পাওয়া যায় যাদের বয়স অনেক বেশি এবং এরা অছাত্র হয়ে গেছে কি তারপরে ছাত্রত্ব দাবি করিয়া এখনো মানে রাজনৈতিক ছত্রছায়ায় টিকিয়া আছে আগে তাদের উপরওয়ালার বিশেষ মেহরবানিতে তো এটা উড়াই দেওয়া যায় না যে একবারে যে 20-25-30 বছরের থাকবা তা নয় এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। আমরা একটা স্যার আলম ভাই ওটা যদি আমরা দেশের গভর্নমেন্টে একবার আইন করে লিতাম যেনে স্পেশালি কলেজ কিংবা ওজনে আমরা কোর্ট খাসারির মাঝে কোন রকমের রাজনীতি করতে পারতা নাই এটা তো মনে হয় দেশে শুনই গেল নাকি এটা আইজ পর্যন্ত যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখবা যে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর তেমন কোনো দেশে ছাত্র রাজনীতি নাই। ছাত্ররা রাজনীতিতে অংশগ্রহণ করে রাজনীতির বিভিন্ন উপাদানগুলো যোগান দেয় রাজনীতিক বিভিন্ন
বিটি তাদের ব্রেন থেকে আয়, কিন্তু বাংলাদেশও যে ধারার ছাত্র রাজনীতি যেটা করতে গিয়ে অনেক ছাত্ররা হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়, এটা শুধুমাত্র বাংলাদেশও আছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এটা নাই। বাংলাদেশে একজন সরকার এরশাদুর আমলেও এটা একবার চেষ্টা করা হয়েছিল যে ছাত্র রাজনীতি করা হইতো না, কিন্তু আমরা যে সমস্ত রাজনৈতিক বড় বড় দলগুলো আছে তাদের সবচেয়ে বড় পুঁজি হইল কি ছাত্ররা। এই ছাত্ররা যদি রাজনীতি না করে তাইলে তারা বছরের পর বছর কিন্তু ক্ষমতা থাকতে পারতো না। ক্ষমতার অপব্যবহার করার লাগি ছাত্রগুলোরে ব্যবহার করে ছাত্র রাজনীতি এখনো পর্যন্ত বাংলাদেশ সব বহাল রয়েছে। আবার এর অপর পিঠে রয়ে গেছে গিয়া যে এই ছাত্র রাজনীতির একটা ধারাবাহিক ইয়ের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি 52 ভাষা আন্দোলন হোক্কা, 69 গণ অভ্যুত্থান হোক্কা, 70 স্বাধীনতা যুদ্ধ হোক্কা, 80 দশকের ছাত্র আন্দোলন হোক্কা, ইভেন 90 এবং পরবর্তী যুগের যে সমস্ত ছাত্র আন্দোলন, সেগুলোর কারণে কিন্তু একদিকে যেমন দেশও সফলতা আইছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠা লাভ করছে, কিন্তু উচিত আছিল যতগুলা রাজনৈতিক দল যে যখনও, আমি শুধুমাত্র বর্তমান সরকারের কইলাম না, যে দলগুলা বিগত 30, 35, 50 বছরে বাংলাদেশের মসনদ আছিল, তাদের প্রত্যেকের উচিত আছিল যথাযথ সম্মান দিয়া ছাত্রদের রাজনীতির বাইরে রাখিয়া যদি রাখতে পারতো, তাইলে বাংলাদেশ আজকে মালয়েশিয়ার থেকে উন্নত হইতো, আমরা দেশ আরো কইতে হয়ে যাইতে হইতো। কিন্তু এটা আদৌ হবে কিনা আমি জানি না। এটা হওয়া খুবই উচিত। যেই দিন ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাব কি দেখবা বাংলাদেশ 50 বছরে যতটুকু অগ্রসর হয়েছে আগামী 15 বছরে তার থেকেও 3 গুণ হারে দ্রুত গতিতে আরো বেশি উন্নত হইব। এটা আমাদের প্রাণের দাবি। জানি না আমরা দাবি পূরণের লাগি এমন কোনো জনগোষ্ঠী, এমন কোনো আদর্শ বা দল সামনের দিকে আইব কিনা আমরা জানি না, বাট এটা এই দাবিটা থাকিয়েও থাকবো। এর পক্ষে অনেক যুক্তি থাকতে পারে, কিন্তু সেটা সময়ের ব্যাপার আছে। সেই সময় একটা আসিল, আর এখনকার সময় অন্য ধরনের। এখনকার ছাত্ররা আজকে দেখো গত 15, 20, 25 বছরে আপনার আমার ছেলেরা বড় হয়ে গেছে কি, মেয়েরা বড় হয়ে গেছে কি, তারা এই দেশও বা বাংলাদেশও যারা এই প্রজন্মর অনেকেই কিন্তু রাজনীতি পছন্দ করে না। আজকে 7টা দিন থেকে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ, কার ক্ষতি হয়? অনেক প্যারেন্টস যারা মানে বাচ্চারা খুবই মেধাবী এবং তারা হয়তো বারা একটা রেজাল্ট করবো, দেশের আগামী ভবিষ্যৎ, তার পয়সা নেয় কষ্ট মষ্ট করিয়া তারা ইউনিভার্সিটি পড়ার, তাদের ক্ষতি হন না। এরপরে এই বন্ধ হওয়ার কারণে বাংলাদেশও এই জায়গা তো আমি বুঝি যে বাংলাদেশও এখনো পর্যন্ত সুস্থ ধারার কোনো রাজনীতি নাই। যদি থাকতো, যত কিছুই ঘটক না এখানে 7 দিনের পরিবর্তনে একদিনে 24 ঘন্টার ভিতরে এটার সমাধান করা যেত। এটা হইল কি বর্তমান ব্যবস্থার একটা ব্যর্থতা ছাড়া কোনো কিছু নাই। এটা অতীতও আসিল অনেক সরকারের সময়, এর পিছনে সরকারি অনেক ইন্ধন রয়ে গেছে কি, অনেক রাজনীতি রয়ে গেছে কি, যেটা আগামী 2-1 দিনের ভিতরে আমরা দেখতাম পারবো। আজকে বিসি যে বক্তব্য দিচ্ছেন তাতে তার নির্ভীক মনে হয়েছে, কোনো ধরনের ভয়, কোনো ধরনের প্রকম্পন তার আওয়াজের মাঝে নাই। তার মানে কিতা, অর্থাৎ তার পিছনে একটা বিশাল শক্তি রয়ে গেছে কি, মদতদাতা রয়ে গেছে কি, যোগান রয়ে গেছে কি। লজ্জা বলতে কোনো জিনিসও নাই, পৃথিবীর অন্য কোনো দেশে এটা ফাইতা নাই। যখন এই ধরনের পোস্টার, ছাত্ররা তো দূরের কথা, পাশাপাশি কলিগরা যখন তাদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে, তখন তারা কিতা করে, লগে লগে পদত্যাগ দেয়। পরে ইনকোয়ারি করিয়া, তদন্ত করিয়া যদি মনে করা যায় তার সঠিক আসলে আবার তাই ফিরত আইন। আমরা দেশে এই সংস্কৃতি হয়েছে না। যেই দিন এই সংস্কৃতি হইব মনে করবা সেই দিন বাংলাদেশের রাজনীতির সুস্থ ধারা চালু হয়েছে। তার আগ পর্যন্ত আমরা এই ধরনের একটা প্রত্যাশা করতাম পারি, আর হতাশার বিষ অন্তরের মাঝে নিয়ে সামনের দিকে আগাইতাম পারি, কিন্তু বেশি দূর অগ্রসর হইতাম পারতাম না। জাযাকাল্লাহ। আপনি আলম ভাই, আপনার একটা জিনিস আমি যদি মনে করি দিই, আপনারা মনে করেন একটা হেল্প হইব। জিনিসটা হইল গিয়া, গত কয়েকদিন আগে দেখছেন নি যে ও দেশের আমরা লন্ডনের যে ইউকের কুইনের ফুয়ার খবর তো শুনছেন আপনি। তান দিনে প্রিন্স, তার নামটা ভুলে গেলাম, তান উপরে একটা মানে আইছিল দিনে, তাই একটা বাদ জিনিস করাতে আসলাম একজন মহিলার লোকে। এই জিনিসটা নিউজও আইছে। আওয়ার বাদে এটা বহুত দিন ধরে ইনকোয়ারি করে, তাই করে তাই করছই না, বাট তারা বাদে দেখেন ইনকোয়ারি মনে হয় তো ফাইছুন ওলাখান সামথিং। তারা কুইন ফ্যামিলি থেকে তারা কিতা করছেন, তার টাইটেল আছে প্রিন্স, এই টাইটেলটা উঠে এনেছেন। শুনছেন না আপনি? ওখান থেকে একটু মেনশন করে তো বুঝতে পারবা এই এটা সম্বন্ধে আমি শুনছি, বাট এটা সম্বন্ধে আমি তত বিস্তারিত আমি ফুল আর্টিকেলটা পড়ছি না, কারণ এই সময় আমরা অন্যান্য সংবাদ পড়িয়া ব্যস্ত আসলাম। আপনি ওখান দেখুন, গত কয়েকদিন আগে মনে আসিল নি আমরা হেলথ মিনিস্টারে কোভিডের সময় যেন আসিল আমরা 2 মিটার ডিস্টেন্স, তাই না তার কলিগর দ্বারা তার গাত টাচ আসিল। এই জিনিসটা নিউজও গেছে, যাওয়ার কি তুই তাই করছই আগালগ রিজাইন। এরপরে অতি সম্প্রতি আরেকটা জিনিস ঘটে, কিন্তু কোনো এমপি নাই, সাধারণ মানুষ নাই, স্বয়ং এই দেশের যে প্রধানমন্ত্রী বরিস জনসন, তানোর বিরুদ্ধে একটা অ্যালিগেশন আইছে।
এটা সম্ভাবনা আছে তাই পদত্যাগ করে দিতে পারেন অথবা তানরে বাধ্য হওয়া যাইতে পারে দেখো কাক অপরাধ কিতা তাই আপনি জানেন না অপরাধটা কিতা অপরাধ হইলে মাত্র আজ থেকে 1 বছর আগে 2020 সালের মে মাসও তাই যখন প্রচন্ড লকডাউন চলে ওই সময় তাই তারা একটা অভ্যন্তরীণ একটা 100 জন লই একটা পার্টি হয়েছিল তো এটা যেহেতু ওই দিনও আবার টিভির মাঝে ঘোষণা করা হয়েছে যে সবাই ডিস্টেন্স বজায় রাখার লাগে এবং বাইরে কোনো পার্টি করতে না এই রুলটা বাঙ্গিয়া পার্টি করছেন 1 বছর বাদে হইলে কেউ না কেউ কোনো না কোনো মাধ্যমে এই জিনিসটা একটা ইমেলের মাধ্যমে প্রকাশ পাইলিছে পরে এই ইমেলটা আইটিভি প্রকাশিত হয়ে গেছে ওয়ার পরে এখন তীব্র আন্দোলন নিন্দা প্রতিবাদ চলে এবং আমরা বিশ্বাস করি যদি এটা প্রমাণিত হয় যে বরিস জনসন তাই নিজের থেকেও তাই বাধ্য তাই দিতে বাধ্য এই সংস্কৃতি দেশে আছে আরো কোন জিনিস আপনি চিন্তা করে দেখছেন ভাই যে সময় এই নিউজটা আইছে আওয়ার বাদে কিন্তু নিজে অ্যাপোলজি দিছেন সরি কইছেন পার্লামেন্টের মাঝে আমরার মাঝে এই জিনিসটা আইছে তো আপনি দেখছেন না না আমরা কোনোদিন স্বীকার করতে খেনে আমরা স্বীকার করতে লজ্জা বোধ করি আমি যদি রং করি আমি রং বুঝছেন নি এই জিনিসটা স্বীকার করতে আমার ওই সময় আমার যদি লজ্জা লাগবো কোন সময় আমার লজ্জা লাগবো যে সময় আপনি দেখবা আপনি মনে রাখুন জিনিস আপনারা আমি জিনিসটা কইতাম স্যার আপনার যে সময় ভিতরে জানি অহংকার থাকে ভিতরে অহংকারী মানুষে একমাত্র কোনো জিনিস তার রংটারে রং স্বীকার করতে কষ্ট পায় এ করতো নাই একমাত্র এই জিনিসটা লোক যারা অহংকার আছে আপনার কাছে যদি অহংকার থাকে না তকব্বরি থাকে না আপনি রং করছেন আর ওদের সরি হইলে আপনি ছুটো ইটা নাই আমার ভুল হয়ে গেছে আমার ভুল মানুষের ভুল হয় যেটা হয়েছি ভুল হয়ে যেতে পারে আপনি যদি সরি হইলাই দেখা যাইব এই জিনিসটাতে কিয়া আপনি মানে সমস্যার অনেক সমস্যার সমাধান এক সরিয়ে হইলাই কিন্তু এই জিনিসটা আমরা গেছে না আমরা যদি রং কিতা কত বাদ কাম করার বাদেও না আমি আমার জিও ছাড়তাম না আমার গদ্দি ছাড়তাম না কিতা কই নানি বিচার মানমু তাল গাছ আমার কি মনে আছে নি ঘটনা বাংলাদেশের যে এটা তো একটা বহুল প্রচলিত প্রবাদ এবং বাস্তবতা এটা আমরা কিছু কমেন্ট করিলে এখন আরবার ইনশাআল্লাহ আরবার দেখছি ভাই লেখছেন দেখি আপনার লগে খেয়ে আসুন সোহেল আমিন ভাই আসুন ইসলাম ধর্ম মারামারি করার জন্য নয় জয় আলহামদুলিল্লাহ অটো ঠিক আছেন আমি আর একটা যদি আপনাদের মেনশন করি স্যার আলম ভাই গত দীর্ঘ প্রায় 17-18 বছর ধরে আমি এই লন্ডন সিটির মাঝে আছি আইস পর্যন্ত দেখছি না একটা কলেজ ইউনিভার্সিটির মাঝে এই রকমের যেনে খরা লাগে হ্যাঁ তার মাঝে আভ্যন্তরীণ প্রবলেম অন নানি কিন্তু দেখা যায় এটার মাঝে সিস্টেম অনুযায়ী এটার সমাধা ওর লগালগ এটারে মানে সমাধা করার লাগে চেষ্টা করার কিন্তু অতটা দিন ধরে আমরা ভাই বিনয় নকল তারা খোলা আকাশের নিচের মাঝে আন্দোলন করিয়া যারা তারার একটা আন্দোলন আপনি জানেন এই আন্দোলনগুলো এখানে হয় যদি সুস্থ ধারার রাজনীতি থাকতো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যেটা এটা যদি অ্যাক্টিভেট থাকতো এবং একটা রাষ্ট্র চালাইতে হইলে রাষ্ট্র বিশেষ করে ইউনিভার্সিটিগুলা এগুলা যদি এমন একটা পাওয়ার আওতায় আনা হইতো উদ্দেশ্য যেভাবে আর কি তাইলে কিন্তু এগুলা হইতো না আমরা তৃণমূল থেকে শুরু করি সর্বোচ্চ লেভেল পর্যন্ত সব জায়গা তো কিন্তু দুর্নীতি 1 নম্বরে 2 নম্বর হইলে কোনো সিস্টেম বলতে কোনো জিনিস কাজ করে না কারণ আমরা এতটুকু শিক্ষিত বা সুশিক্ষিত বা এতটুকু সুশীল হইছি না যে MA BA ডিগ্রি বা বড় ধরনের ডিগ্রি নেওয়ার পরেও আমরা কিন্তু আমরা কিছু খাইস্তত আছে কিছু অভ্যাস আছে এগুলোতে বারোই আইতাম পারছি না এবং কবে যে আমরা বারোই আইব তা আমরা কখনোই জানি না এই যে রাষ্ট্রগুলো চলে এক একটা সিস্টেমের উপরে চলে বাংলাদেশও এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিস্টেম হইছে না এখন সরকার যত বালা হোক সরকারের যত প্রচেষ্টা করুক আচ্ছা আপনি মাত্র আমরা এখন একটা এক্সিট নিতে হইব এখন পেট্রোল পড়া লাগে সেই ফাউরি ভাগটা ফাউরি ওকে ইনশাআল্লাহ আমরা কমেন্ট কিছু আছে কমেন্টটা এখন ফরিলিম ইনশাআল্লাহ আমরা ভাই লেখছেন রাজনীতি বাংলাদেশ ধ্বংসের মূল কারণ বলে মনে করি জাযাকাল্লাহ খাইরান এজে রহমান ভাই আপনি কেন কইছেন এমডি কামরুল ভাই লেখছেন প্রাইমারিতেও এখন রাজনীতি ঢুকিয়ে দিচ্ছে ইয়াল্লাহ প্রাইমারি স্কুলে যদি রাজনীতি ঢুকাইলে তো আর ইউনিয়ন পরিষদ নির্বাচন যখন তাকিয়া গেছে গিয়ে প্রতীকী নির্বাচনে আগে তখন তো আরেকটা হয়ে গেল এবার কোন আমরা নির্বাচনও দেখলাম যে বাইরে ভোট দেন না হ্যাঁ বাপে ফুতরে দেন না এগুলো খেনে এগুলো থেকে আমরা কবে রক্ষা পাইতাম আল্লাহ শান্তি করতা এর বাদে শাহ জামাল আহমদ ভাই লেসন দেশও শীত নাই এটা কিতা হইল ভাই দেশও শীত নাই নি এমডি নুর ইসলাম তালুকদার ভাই লেসন মাশাআল্লাহ আমি সিলেট ভাই আপনার বাড়ি কোন জায়গায় যে আমার বাড়ি মৌলভীবাজার ভাই সিলেট আপনি কোন জায়গা থাকেন সিলেট হলে গিয়া চকি দেখিত আছে আমার বাসা জানাইবা আপনি ইনশাআল্লাহ নুরুল ইসলাম তালুকদার ভাই
এর বাদে আমরা আরো লেখছেন কমেন্ট দেখিছেন ওয়াহিদুর রহমান লেখছেন এরশাদ চাচাই ছাত্র রাজনীতি বন্ধ করায় আজ জাতীয় পার্টি কোথাও তা বাংলাদেশে হবে না। না এরশাদের চেষ্টা করছিলাম তান যদি রাজনীতি বাংলাদেশে না হইতে পারে তো ক্ষমতা দল তান পাওয়ার নাও থাকতে পারে কিন্তু তান বালা খামন নিয়ত দিয়া ইনফরমেশন দিলেই যারা ইংল্যান্ড আইসন না এখনো পর্যন্ত তাদের জ্ঞাতার্থে এই মুহূর্তে দেখো আমরা প্রায় ঘন্টাখানিক ড্রাইভ করিয়া যে পরিমাণ জায়গা আইছে তো প্রত্যেক 15 থেকে 20 মাইল সাধারণত ফর একটা করে সার্ভিস স্টেশন রয়ে গেছে গিয়া রেস্ট নেওয়ার লাগে আর কি। তো আমি এখন আমরা একটা সার্ভিস স্টেশনে যাইবো যেন গেলে আমরা পেট্রোল ভরমু চাটা খাওয়া রইলেও খাইমু ইনশাল্লাহ আর না হইলে আমরা রানা দিলাইমু। কত সুন্দর করে এই যে ইয়েগুলা সেট আপ করে রাখছে আমরা দেশও আছে হাইওয়ে গুলাত বাট এখন যে ঢুকবো আপনারা ঢুকার সময় কোন দৃশ্য দেখলে সার্ভিস স্টেশনে বুঝতে পারবা যে কিভাবে সেট আপ করছে। এখন আপনি যে কোনো দেশ থেকে ও দেশে বসবাস করকা অথবা পৃথিবীর যে কোনো দেশ থেকেও ড্রাইভ করে আইন না এখানে সাইনগুলা এত ক্লিয়ার করে রাখছে আর কি যে আপনি তো কোনো সমস্যাই হইতো না যে কোথায় সার্ভিস স্টেশন আছে কোন লাইনে যেতে হয়। অধকা সার্ভিস স্টেশন আমরা এখন ঢুকছি ঢুকার পর প্রত্যেকটা সার্ভিস স্টেশনে গেলেও দেখবা 2টা করে লাইন আছে যে ইনফরমেশন দিচ্ছে আমরা কি তার তুকাইমু পেট্রোল তুকাইমু তো পেট্রোলও পরে যাইমু আমরা এরপরে ডান দিকে যেটা গেছে রাস্তাটা এটা হইলো কি বড় বড় গাড়ি অকল যাওয়ার এই লরি টরি আর কার লেকে রাস্তার মাঝে দিচ্ছে ছোট ছোট গুলা যাওয়া লাগে যাতে গাড়ি লরি এবং ছোট গাড়ির মধ্যে কোনো ধরনের কোলেশন না হয় আর কি। ও কারণে খুব সুন্দর একটা সিস্টেম এরো দিয়া দেখে দেওয়া হয়েছে। তো আমরা 12বার সময় আমরা পেট্রোল স্টেশন ওদিকে পড়ছে ইনশাল্লাহ আমরা পেট্রোল লইমু আপনি মাতকা আমি একটু দেখি আপনি মাতকা ওকে ইনশাআল্লাহ। তো আমরা পেট্রোল লাইন নি আমরা এখন কাছে আমি দেখলাম ইনো পেট্রোল স্টেশন কোন দিকে আমরা হাইওয়ে ইনকিতা ওই দোকা হাইওয়ে ট্রাফিক অফিসার আছে জি জি ও তো জায়গায় জায়গায় আছে তারা ও তো একই সাথে এক দিলে 2 পাখি এর পার্ক করব খাইবো এর মধ্যে আমি যদি কোনো ভুল করি আমারে ধরবো গাড়ির মধ্যে কোনো সমস্যা থাকলেও ধরবো কোনো কনসিডার নাই যদি ব্রেকও থাকলেও ধরবো। আচ্ছা খাইতানি কিছু জি না আমরা ভাই বোন তো দেখাইয়া বার্মিয়াম দিতাম না কইছে তারা লইয়া যারা আমরা লগে আসেন এখন লন্ডন থেকে এখন পর্যন্ত আসেন আপনারা আমরা লগে বার্মিয়াম দিতা ইনশাআল্লাহ দেখি লন্ডন আইলে কিংবা লন্ডন দেনে আইবা যারা আমরা অন্যান্য দেশ থেকে দেখরা স্পেশালি আমরা বাংলাদেশ থেকে কিংবা মিডল ইস্ট যে ভাই বোন নখলে দেখরা দোয়া করি আল্লাহ যদি আপনারা কিসমত রাখেন এখন লন্ডন আইতা ইনশাআল্লাহ আইলে আপনারা দেখবা জেনে কিতা এটার নাম এই লন্ডনের মাঝে যে সময় আইবা আপনি আবার বাদে মনে হইব একদিন সিলেটি অনলাইন আমি তো সিলেটি অনলাইনও দেখছিলাম যেন এই লন্ডন থেকে বার্মিয়াম খোলা যায় বুঝছেন তো ওই সময় আপনারা মনে হইব সিলেটি অনলাইনের কথা ইনশাআল্লাহ দেখলেন কত বড় কার ভাগ দেখলেন সুবহানাল্লাহ কেন খালি মনে হয় সার্ভিসও করছেন গাড়ির সার্ভিস মনে হয় নাই না কিতা দাবাই দিকে আচ্ছা ওকে আপনি দেখিলো ওটা আমি কমেন্ট করিলাই আমরা এরশাদ চাচার কথা আগে একটু পড়ছিলাম এই যে রহমান ভাই আছেন এরশাদ চাচাও বালা আসলা যে বালা আসলা না বুয়াদ আসলা আপনি লাগে রে ভাই এই যে রহমান ভাই এরশাদ চাচারে আপনার ফ্যামিলির মনে হয় খেউর আইয়া কইরা এরশাদ চাচাও বালা আসলা। এবার বাংলাদেশে আইনি শাসন রাজনীতি থেকে দূরে রাখতে এইবে না হলে এর আগে বাংলাদেশ ঠিক হইতো না। জয় ভাই ওয়াহিদুর রহমান ভাই আপনার লগে আমি 100% একমত। বাংলাদেশের সময় এই শিক্ষা ব্যবস্থা থেকে যদি যে না হরানি হয় রাজনীতি হরানি হয় না তাহলে বাংলাদেশে শান্তি হইতো না। ও বিচারা বাংলাদেশি মনে হয় উল্টা আর কিন্তু ওয়ান ওয়ে বাই দি আর দেখছনি এদেশেও কিন্তু উল্টা মানুষ আছে ওদের গাড়ি আমার সামনে দিকে ওইটা কিন্তু উল্টাই আছে আমি তো তারা মারতাম হে রং আছে পুরো লাইভ আসলাম ইয়া আল্লাহু আকবার ওই দেখছনি ভাই বোন নকল আমরা তো না কইতা সব জায়গা তো বেজাল আছে আসলে না বাইরে দুষ না আসলে বাইরে জোর জানেননি আমরা বাইরে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাই এখানে মাফ করে দিলাই এখন যদি বাইরে নাই আমরা বাইরে হিট করতাম আমরা তো কয়েক হাজার পাউন্ড আমরা কেন ক্লেম করতাম পারলাম না কারণ তান দোষ কিন্তু আমরা আল্লাহর রাস্তায় জানে মাফ করে দিলে হয়তো তাইনো লাহান নষ্ট হয়ে গেছিল আমরা লাহানি এই ধরনের কেস আর কোন সাক্ষীটা কি লাগে না কারণ এক তো পুরো ফেসবুকে লাইভ না লাইভ প্লাস ও যে ক্যামেরা আছে ডাবল ভাই 2 in 1 আল্লাহ তানলে বাইরে মাফ করে দুক আমরা বাইরে জো করি কিতা করি লাই মাফ করে দিলাই খানে আমরা মাফ করে দিলাই তার কারণে আমার ভিতরে কিতা লাগি আছে মাফ করে দিতাম কারণ একটা হাদিস আছে নানি আপনি যদি আপনার কোনো এক ভাই যদি আপনি বাইরে মাফ করে দিন তাহলে খালি কিয়ামতের দিন আশা করে আল্লাহ আপনার আমারে মাফ করে দিন। আচ্ছা ওখান কইতে পারবানি ওটা ওদের গাড়ি ওই দোকা চা লাগে আমি সুবিধা করে দিই একটু দিক দিয়ে আমি
একটু দেখি লেখা, ও দেখি ও যে কয়েকটা চার্জিং পয়েন্ট দেখা ওই দেখো। যায় টেসলার লেখা বাই হল ওগুলো হইল কি আপনার ইলেকট্রিক চার্জিং পয়েন্ট অর্থাৎ সম্প্রতি ইংল্যান্ড বিশেষ করে লন্ডন শহর ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 2023 সালের ভিতরে শহরের ভিতরে কোনো ইলেকট্রিক ছাড়া কোনো গাড়ি রইতো না তো বিভিন্ন ইলেকট্রিক কোম্পানিগুলো তারা করছে কি তা ইলেকট্রিক গাড়ি বার করছে ও ধোকা এই গাড়িগুলো সব ইলেকট্রিক আমারও ইলেকট্রিক গাড়ি আছিল কিছুদিন আগে তো গাড়িগুলো আমরা অর্থাৎ চার্জ দেই 1 ঘন্টা 40 মিনিট ওভাবে সময় লাগে নিজে নিজে আইয়া দিতে হইব তো অসংখ্য চার্জার রাখে দিছে এবং যাতে কারো কোনো সমস্যা না হয় সুবহানাল্লাহ এটাও গত বছর 2 বছর থেকে এগুলো আমার দেখা যায় আচ্ছা ভাই আমার এই এরিয়াতে কিছু জিনিস লাগে জানো কি রাস্তা আমি আগে কইতাম আসলাম আমার বাংলাদেশের কথা মনে হয় যে সময় সিলেট থেকে ঢাকাত গেলে কিংবা দুর্গা মলিদা থেকে সিলেট আইলে সিলেট থেকে মলিদার গেলে এখানে একটা আন্দার দেখা যায় না লাইট নাই তো আমার আজকে কিন্তু এইনো পার্থক্য আছে সিলেট মৌলভীবাজার যত জায়গার মাঝে আপনি লাইট নাই দেখুন না এটা হলো আমরা দারিদ্রতা আর ইনো লাইট থাকে না গেলে জানেন এটা পরিকল্পনা করিয়া তারা এনার্জি সেভও লাগি না কোনো কিছু লাগে না অনেক সময় কি তার দূর দূরান্ত থেকে আমরা যখন ড্রাইভ করি আই অন্ধকার ড্রাইভ করি আইসি না 50 থেকে 60 মাইল জায়গা এমন অবস্থায় হঠাৎ করে আলোকোজ্জ্বল কোনো জায়গা ঢুকলে বিশেষ করে সার্ভিস স্টেশনগুলো আমরা ড্যাজলিং করতে পারে চোখটা তো অনেক পরিকল্পনা করি লাইটিং সিস্টেম এই দেশ বা পৃথিবীর উন্নত দেশগুলো তারা করে অধক আমরা পেট্রোল স্টেশন আইসি এখন পেট্রোল বর্মন থেকে কত সুন্দর পেট্রোল স্টেশন আমরা ক্যামেরা ইয়োবাদি ঘুরাইলেও দেখা যাইব আজকে পেট্রোল রেট কত তাও আপনি তোরা কই যাইব ইনশাআল্লাহ কেউ নাই কোনো পেট্রোল আমরা যাইমু অটোমেটিকটাত ঠিক আছে আর আমি কার্ড দিয়ে পে করে লইমু তো ইজিলি আর 2 লাখ তোলা ওকে তো আমরা ভাই বোনে নকল দেখিলি বা লন্ডন পেট্রোল স্টেশন কিলাখান তেল বরইন প্লাস কিলান পে করইন একটা জিনিস দেখাই আর খে তেল বরইন খে পে করইন ও দেখিলি বা একটা জিনিস দেখাই একটু ক্যামেরাটা একটু ইয়ে করবা ও যে নজলের দিকে আপনার দেখো ক্যামেরা গুলো এ দেখো এই পয়েন্টের মাঝে 60টা নজল আছে হ্যাঁ এখন এগুলা কিতা একটা হইল কি আপনার পেট্রোলের মাঝে আবার 2-3 ধরনের কোয়ালিটি আছে অকটেন আছে তারপরে আনলিডেড আছে এবং প্রিমিয়াম আছে আর একটা হইল যেটা সরি আউট অফ ইউজ এটা হইল কি ডিজেল তো ডিজেলের ও কারণে কইলাম কি যে ডিজেল কিছুদিনের ভিতরে আরো 5-6 বছর বাদে এই নজলটাও থাকতো না কারণ এই দেশ থেকে ডিজেল উঠাইলার তো কত ধরনের পেট্রোল রয়েছে যার যেটা বালা মনে করেন সেইটা বরিবা ঠিক আছে আপনি মাতকা আমি পেট্রোলটা টপ আপ করিলি আমি একটা ইন্টারভিউটা আসেনি আছে যে আমরা দেখতাম আমরা তো দেখাইতে আমরা ভাই বোনে নকল কইছি দেখাই মতো দেখাইন লাগবো আমরা এখন লন্ডন আমি কইলাম আমরা লন্ডন বাজার এখন কইলো কি 5:30 5:30 বাজার আমরা এখন দেখাইমু লন্ডন কিলাখান তেল পরে কইবো যে একটা কার্ডও পয়সা থাকে না এটাও তো কইতেই বলে কার্ডও পয়সা আছে না না এখন আছে কইবো যে থাকে না কি এটাও তো কইতেই বলে ও আচ্ছা মজার ঘটনা আচ্ছা ওকে আপনারা একটু লাইন তো হোক আমরা দেখাইলাই এর ভিতরে কিলাখান তেল বড়ইন লন্ডন মাঝে ইনশাআল্লাহ আপনি কোথায় দিতে পারবা ভাই কোথায় দিতে পারবা ইনশাআল্লাহ ওকে আপনারা সিস্টেম হইলো কি আমরা প্রথমে গাড়ি অফ করে দিতে হইব অফ করে দিবা না নি আইনো তো অফ করতে হইবা কারণ গাড়ি অন রাখতে পারতা না ওকে ও দেখাইলে আপনারা আমি একটু বারই না এটা তো অটো না অটো দিতে পারলা আছে অটো দেখাই যাবে এনিওয়ে এটা ম্যানুয়াল ওকে ওই দেখো গা ভাইয়ে নিজে আপনারা তখন বুঝতে পাররা যেন সারো আলম ভাই ওই দেখো গা তাই নিজে এখানে কেউ নাই যেন আপনার তেল ভরিয়া দিতা আমরা তো সেটা মজার বিষয় হইলো দর্শক আমরা সেটা মজার বিষয় হইলো কি একটা একজনে আইয়াওয়ালা বরিয়া দেয় এখন অবশ্য নজল আছে মনে হয় সব জায়গার মাঝে তো আপনারা দেখো আমরা পেট্রোল ভরি ইনশাআল্লাহ ওই দেখো কা হায়রে লন্ডন শান্তি নাই পয়সা দিয়া তেল ভরবাইও ফ্রি নাই নিজে ওই দেখো কা দেখছেন নি ওই লাগি ওটা আমরা দেখাইবো কিছু রেখে দিবা আপনি কারণ এর আগে যে লইয়া গেছে তার আছে 60 পাউন্ডের বসছে এখন জিরো তাইছে রিসেট করে নিছে তো আমরা এখন ও তেল ভরা আরম্ভ হইছে ভাই তেল ভরা আরম্ভ হয়ে গেছে ও পাইপে দি ওই দেখো আমরা লন্ডন থেকে খুব এক্সপেন্সিভ 20 পেন্স লন্ডন থেকে এখান থেকে লন্ডন এরিয়া থেকে কেন আরো দাম বেশি লাগে কারণ এখানে 20 পেনি বলন লাগে ওর কারণ হলো এটা তো সার্ভিস স্টেশন ওই দেখরানি ভাই নকল দেখো রে বাবা লন্ডন ওই দেখো পয়সা দি তেল ভরা নিজে ভরা লাগে কয়দিন বাদে বাংলাদেশে হইব বুঝছেন ওই দেখ আমারও দেখাই লাইতরা খালি বাইরে দেখাইতাম ওই তো ভাই তেল ভরিয়া শেষ আর কারা বলিস নি ইয়া ভাই ওই তো কার তেল বলিস শেষ
ওখানে আপনারা দেখাইলে এখন বিষয় হলো কি কত পাউন্ড বললা না 30 পাউন্ড অন্য জায়গায় যদি পড়তাম তো এটা হয়তো 24 পাউন্ড হইল না 24 লিটার হইল না আচ্ছা দাম বেশি তো এর লাগি হইছে আপনি কয় লিটার পড়ছেন 18 19 18.5 18.5 লিটার বড়িয়া 30 পাউন্ড হয়ে গেছে নানি 30 পাউন্ড খুবই এক্সপেন্সিভ 42 পেজ দিবা কোন নখন বার্মিংহাম যারা বার্মিংহাম দেখা তারা জন্য পেট্রোল পয়সা রেডি রাখুন আচ্ছা ওকে এখন টাকা দিবা কোন নো ও কোন গেছ দিবা নি তারা দিতে দিবা নি গিয়া ইনই দাদ নানি আচ্ছা ওকে ইকানো আরবার অনেক কোন জায়গাতে আছে কার্ড আছে ইকানো কার্ডর এটাই কাম করেন না এর লাগি ভাই এখন যাইবা গিয়া ভিতরে গিয়া দিবা ওই দেখো কা ভাই যারা দোকান ভিতরে গিয়া দেখছনি ইকানো ওই দেখো একজন মানুষ না দেন তার সিকিউরিটি লাগিয়া দেখরানি ও ভিতরে খালি মনে হয় একজন কিংবা দুইজনে কাম কররা দেখরানি কেন আর কেউ নাই কারণ যেও তেল বড়রা ওই দোকান তেল বড়ছেন বড়িয়া ওই দোকান ভিতরে হামাইয়া গিয়া নিজে নিজে গিয়া পয়সা দিলেইবা তো আজকে আপনারা দেখাইলাম এটা যেনে লন্ডনও কিলাহান পেট্রোল বড়িয়া নিজে নিজে গিয়া যেন যারা লন্ডন যারা আছেন এরা তো আপনারা জানেন দেখছেন কিন্তু বাইরে যারা আছেন তারা লাগে স্পেশালি বাংলাদেশের যারা আছেন ভাই বোনে নকলে লাগে আমি বাংলাদেশের যে ভাই বোনে নকলে দেখরা আপনারা আমি একদিন কইমু বাংলাদেশে আপনারা আছেন আলহামদুলিল্লাহ কিছু কিছু ব্যাপারে আপনারা অনেক আরামে আছেন অনেক শান্তিতে আছেন অনেক এনজয় কররা বাদশাহী কররা পেট্রোল স্টেশনে গেলা গিয়া একটা খাইলা ভাই সাহেব বড়ি দাও 20 লিটার 10 লিটার 50 লিটার 500 টাকার 100 টাকার আপনি গাড়িত বুয়াত থাকলা টেকা দিলেইলা তারা ইয়ার ওজনের সার্ভিস দিলেইলা যে বাইনতে আপনার তেল বড়িয়া দিন নানি তারারে প্লিজ একটু মায়া করুন জানো তারা একটু সম্মান করুন জানো তারা সুন্দর করে মাতান জানো প্লিজ তারা মনে রাখুন জানো তারা কিন্তু আপনার আমার খামলা নাই তারা জব করেন প্লিজ ভাই বোনে নকল যে বাইনতে আপনার পেট্রোল স্টেশনে গিয়া তেল বড়িয়া দিন কিংবা দোকানও গেলে আপনারা সার্ভিস করিয়া দিন দোকানও মুদি দোকানও হুকা আর বুসিমালের দোকানও হুকা আর পাইকারি দোকানও হুকা তারা খাম করেন তাহলে তারা জব প্লিজ ভাই বোনে নকল তারা আপনার আমার জিও নাই খামলা মানুষ নাই আমরা জানো তারা খামর মানুষ যদি আপনার বাড়িতে থাকেন তারা জব কররা আপনি আমি যারা লন্ডন জব করি আরো যেখান জব করেন তারা আপনার বাড়ির জন্য খাম করা তারা আপনার তারা জব করা এটি লোক তারার জব স্কুলের টিচারের জেলাখান জব বারিস্টারের থান জেলাখান জব সেই মূলাখান আর আমরা আপনার বাড়ির কোনো খামর মানুষ থাকলে থানোর জব ওই দোকা ভাই তেল বড়ি আইছেন চেক করা এগুলো ঠিক আছে নি তেলের লগে পানি ফ্রি না কিতা ভাই পানি ফ্রি না তবে তুলনামূলক ভাবে পানির দাম একটু বেশি 2 পাউন্ড 50 ফেনি ই পানির দাম ইনো নরমালি এটা 1 পাউন্ড 50 ফেনি বা 1 পাউন্ড 60 ফেনি এগুলো দাম কত কইলা তেল পানি 2 পাউন্ড 50 ফেনি 2.5 পাউন্ড 50 ফেনি 2.5 পাউন্ড কত লিটার পানি তো 2.5 পাউন্ড পানি হওয়ার কারণে কি যে চিন্তা করলাম যে দুইটাতে নিয়া লাভ নাই কারণ দাম বেশি পড়ে যাব দুজনে বাটিয়া খাইলে সুন্নত আদায় দেশই নি ভাই পয়সা বাঁচাইবা লাগে আমরা সুন্নত আদায় করিলা ডাবল 2 in 1 ওকে মাশাআল্লাহ আমার নাসির রহমান ভাই লেখছেন প্রথম দেখলাম জাযাকাল্লাহ খাইরান ওকে আমরা এখন পেট্রোল স্টেশনের পেট্রোল দেখাইলাম ওই দোকা যে সময় বড় লরি খোলায় আপনারা আর ওখান দেখাইলাই ওই দোকা আইয়া ওখানের ভিতরে দিয়া তারা মানে তেল ঢুকাই দেখছেন নি ওই লোকে তেল ঢুকাইবার ট্যাঙ্কি বুঝছেন সো এই সাইড আপনারা দেখাইয়া আইলাম যেন কিরকম ইলেকট্রিক গাড়ি যখন আমরা গাড়িতে গিয়ে আমাই দিমু এখন পাইয়া আমাই গেছি আমি আমাই দিমু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখারা লানা هذا وما كنا له مقرنين إلى ربنا المنقذ سبحانك اللهم من كثير لا يغفر الذنوب إلا الله بسم الله আমরা গাড়ি তারবার উঠি গেছি আরবার দোয়া করিলাম সুটাই আইলি বানু সরি ইনো হইছে কি এটা পড়ি যায় কি এখন নিজের জিনিস নিজের উপরে পড়বো নো প্রবলেম ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহ খাইরান আমরা এখন গাড়ি তারবার উঠি গেছি গাড়ি তুকলাম আরবার দোয়া করলাম ফোন ইউজ করা লাগবে কারণ এখন ম্যাপ ইউজ করা লাগবে আচ্ছা তখন আমরা দোয়া করে নিলাম গাড়ি তো ঠিক আছে আরবার আপনারা দেখাইলাম আজকে লন্ডন কিরকম আমরা তেল ভরি বড় হইল এখনো আমরা মাত্র আইছে কয় মাইল বেশি না আমরা এখনো 1 ঘন্টা 24 মিনিট তো আমরা অত লম্বা তো লাইভ করা যাইতো না যত সময় করিয়া যাইতাম পারি ভাই বোন যত সময় দেখতা চাইবা তারা কইছি তো লন্ডন থেকে বার্মিংহাম তখন ইনশাআল্লাহ আমরা অর্ধেক ফটো আইছি না অর্ধেক আইছি না নানি আলাদা ইমিডিয়েট অর্ধেক ইনশাআল্লাহ তখন 5:30 বাজে লন্ডনের মাঝে আপনারা যারা আমরা লগে আছেন জাযাকাল্লাহু খাইরান আর যারা আইয়া দেখা গেছেন কি তারা আইয়া পরে দেখবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখন কো আছেন যাইবা গিয়ে একটু পরে আপনারা আমরা লগে থাকতা নাই আপনারা কইরাম যাইবার আগে কয়েকবার তা আমরা লগে পুনিয়া জিকির পড়ে যাইবা গি ফোন করছেন দরতানি ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো তো আমরা যারা যাইবার আগে একটু তা জিকির পড়ে যাইবা গি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
আপনারা দেখাইলাই আমিও গাড়ির ভিতরে হামাই গেছি তখন দেখি লোক আমি গাড়ির ভিতরে আছি এখন তো ইনশাআল্লাহ আমরা বারবার রানা দিলাম আপনারা আমরা লাগি দোয়া করবা আর আমরার দোয়া এখন কবুল হইব ইনশাআল্লাহ কইতা কারণ আমিনুর চৌধুরী ভাই গ্যারান্টি দিলাম দোয়া কবুল হইব কি লাগান গ্যারান্টি কিন্তু আমি দিছি না হোকা গ্যারান্টি খেয়ে দিছে গ্যারান্টি দিছি না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইন কইছেন যদি কোনো মানুষ জেনে কোনো মুসাফির যদি দোয়া করেন তাহলে তান দোয়া কবুল হয় আর আমরা মুসাফির আর আমরা দোয়া করি আমার এখন যে ভাই বোন নকল আছেন আল্লাহ জানে সকলকে maaf করে দিন আমরা তো আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছেন আল্লাহ জানে সকলকে maaf করে দিন আল্লাহ জানে আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ আমরা নেক হায়াত দিন আমরা জানি আল্লাহ বালা কাম করার তৌফিক দিন আল্লাহ জানো আমরা মউতের সময় কালিমা নসিব করেন দুনিয়ায় যদি আমরা অনেক বালা কাম করি অনেক জিনিস করি আর মউতের সময় যদি কালিমা নসিব হই না তাহলে আমরা লাইফ ধ্বংস হয়ে যাব তাহলে ওকে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমরা মউতের সময় ঈমানের সহিত কালিমা নসিব করেন আর আপনারা একটা হাদিস আছে আপনারা যদি এই জিনিসটা পড়বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া আপনারা আয়াতুল কুরসিটা পড়বা আয়াতুল কুরসিটা পড়লে কইছেন যে মানুষ আয়াতুল কুরসি পড়বা ফরজ নামাজ পড়িয়া তাইন মারা যাওয়ার লগে লগে জান্নাত ইনশাআল্লাহ তাহলে ওকে আমরা কিন্তু মউত ওই সময় ফজর পড়ে যদি আপনি পড়িলেন ফজর নামাজ পড়িয়া আপনি আয়াতুল কুরসি পড়িলা জোর আগে মারা গেলে আপনি জান্নাতে যাইবা ইনশাআল্লাহ জোর বাদে যদি আপনি আরবার পড়িলেন আয়াতুল কুরসিটা আসর আগে মারা গেলে আপনি জান্নাতে যাইবা ইনশাআল্লাহ এরকম আসর বাদে পড়লে মাগরিবের আগে মারা গেলে আপনি জান্নাতে যাইবা ইনশাআল্লাহ মাগরিব বাদে যদি আপনি আরবার পড়িলেন এশার আগে মারা যায় তাহলে আপনি জান্নাতে যাইবা ইনশাআল্লাহ আর এশা বাদে যদি আপনি আয়াতুল কুরসি পড়িলেন ফজর আগে মারা যায় আপনি জান্নাতে যাইবা ইনশাআল্লাহ আর আপনি যদি এশার নামাজটা জামাতে পড়ে নিতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এশার নামাজ যদি জামাতে পড়িলেন আর পড়ে যদি আপনি ঘুমাই যান তাহলে লাভ হইব কিতা আস্তারাত নফল নামাজ পড়লে সওয়াব পাইবা সবাই হোক সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমি তো ওয়াজুল্লাহ আনি শুরু মারি দিলাম ভাই আল্লাহু আকবার আমরার ওয়াজ যখন নতুন একটা সিস্টেম বার হইছে জানেন নি কিতা এটা হইলা গিয়া কইবা দেনে ঠিক কি না খালি বুঝছেন এখন মৌলানা সাহেব ওয়াজ করানি আনলা এলাকার মানুষ আর আনার বাদে বাদে মৌলানা সাহেব এক কথা কইলা কইয়া ওইটা কইবা ঠিক কি না খারে জিকিলা আমি আমিনুর সদি জিকিলা আমিনুর সদি যদি জানি ঠিক আছে তো বড় এখন আনার দরকার নাই সার আলম ভাই আপনার কইয়া যাইবা এগু ঠিক আছে কিনা ঠিক আছে ইনশাআল্লাহ জানি ঠিক আছে নিজেকে এখানে মানুষের ঘুমও রাখতে না করি সজাগ করতে করি যাতে মানুষ আনাইলে ওয়াজও গেলে তো ঘুম আই হয় কইবা এইখান আমি কিতা লাগি কই ওয়াজও গেলে ঘুম আই আসলে ওয়াজও গেলে ঘুম আয় তার কারণে লাগি তার কিতা লাগি আল্লাহর রহমত নাজিল হয় কুরআন আপনি দেখুন জানো কুরআন আপনার যদি ঘুম লাগে না আপনি বইয়া কুরআন তিলাওয়াত শুনুন জানো ওয়াজ শুনুন জানো কিংবা কোনো জিকির নিজে নিজে জিকির করুন জানো তাসবিহ করুন জানো দেখবেন অটোমেটিক ঘুম লাগি দিবে ইনশাআল্লাহ ওই যে লরিগুলো কই যারা আপনি জানেন নি জি না লন্ডন অন্য দেশে যাইবো না এদিকে অন্য দেশ নাই আচ্ছা কোথায় ভাই একমাত্র গেলে স্কটল্যান্ড যাইবো তবে আমরা তো অক্সফোর্ডের যে এক্সিট আছিল যে যেন থেকে আমরা পেট্রোল ভরছি ওন থেকে কিন্তু লেফটে দিকে গেলে অক্সফোর্ড যাওয়া কি এই লরিগুলা বেশিরভাগও আপনার ওই যে বার্মিংহাম ম্যানচেস্টার থেকে লইয়া ওদিকেও যায় বা পার্শ্ববর্তী কোনো ইয়েতে হইতে পারে তো এইভাবে রাতের বেলা দেখা যায় আমরা লক্ষ্য করছি যে যদি আইন আছে রাত্রে 12টার পরে ট্রাকগুলা চলতো এদেশেও আইন আছে কিন্তু আমরা বুঝি না চলতে পারে সব জায়গায় কিন্তু শহরের অনেক জায়গার মধ্যে তারা ঢুকতে পারে না আমি যখন এদেশে প্রথম আই তখন সুপার মার্কেটও কাজ করতাম তো দেখা যেত প্রায় লরিগুলো রাত 10টার সময় 9টার সময় আইতো তো তখন আমরা আইন জানলাম যে তাদের আওয়ার সময়ই লাগে ওটা এর আগে চেষ্টা করলেও সকালে আইতে পারতো না আবার কোনো কোনো জায়গায় অ্যালাউড আছে তো সেখানে স্কুল সময় কোনো লরি বড় বড় ট্রাক এগুলো রাস্তার মধ্যে চলে না প্রত্যেকটা বিল্ট আপ এরিয়ারে তারা মানুষ কেমন স্কুল কেমন ছাত্রছাত্রীর কেমন ওগুলোর উপরে কি সাজাইয়া সুন্দরভাবে একটা সিস্টেম করে রাখছে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় একটা লরি বা ট্রাক গিয়া কেউ ধাক্কা না দেয় তো মানুষ এদেশের ড্রাইভিং লগুলা মানে আইনগুলা মানে যে কারণে অ্যাক্সিডেন্টগুলা কম হয় ও যে আমরা রওনা দিচ্ছি এখন অবশ্য আপনারা তেমন কিছু দেখলেন না আমরা সামনে শুধু অন্ধকার আর অন্ধকার পরবর্তী 30 থেকে 40 মাইল পর্যন্ত দেখলাম আর মাঝে মাঝে যখন আমরা কোনো নিকটবর্তী শহর এলাকা বা মফস্বল এরিয়া অতিক্রম করবো সেখানে গেলে শুধুমাত্র এরিয়ার
যে মোটরের অংশ ইনোর মাঝে তারা লাইট দেয় এই লাইট দিয়ে ওটাও ট্রাফিকরে বুঝায় যারা আমরা অন দ্য স্ট্রিটও আছি যে তুমি এখন এমন একটা এরিয়া অতিক্রম করা সাইডে অন্য এক্সিট লইতে পারবা এবং এটা একটা শহর অথবা একটা মফস্বল অথবা একটা ছোট্ট একটা জনপদ কত সুন্দর ইশারায় আমিন ভাই সবচেয়ে মজার বিষয় হইল কি এই ড্রাইভিং থেকে আমরা অনেক কিছু শিকার আছে কিন্তু আমরা যখন ড্রাইভিং থিওরি টেস্ট দেই যে দেখবা এই দেশও কিন্তু সব কিছু আকার ইঙ্গিতে হয় এই যে আমরা যাইরাম রাস্তার মাঝে সাদা লাইন আছে দেখো লাইনগুলো আপনারা ফলো করলে দেখবা আমি যে লেনে দিয়ে এখন ড্রাইভিং করি আর এই লেনের দুই সাইডে দিয়ে আপনার সাদা খাটা খাটা আছে আবার একেবারে বামের লেন যেটা এদিকে কিন্তু সলিড হোয়াইট সাদা লাইন দেওয়া আছে এগুলার মানেও আমরা বুঝতে হইব এগুলার মানে হইল কি যে নিরাপত্তা লাগে আপনি নিরাপদভাবে যাতে ড্রাইভিং করতে পারেন আপনার বামে বা ডাইনে যে সাদা হোয়াইট এবং সাদা যে সলিড লেনটা আছে বা লাইন দাগকাটা আছে এটার গালাঘাসার যাইতে না আপনি হাজার হইতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হইতে পারে বুঝছেন নি তো এইভাবে কোনো কোনো জায়গায় দেখবা যে আমরা দেশে হয় ক্যাটসাই ইনো উবাইতে পারবা এটার হ্যাজার্ড লাইন হয় এটার বিহাইন্ডে বা এটার সাইডে দিয়ে যেগুলো থাকে তবে অনেক সময় দেখা যায় যে অনেক বায়ুকল তারা বাচ্চা বমি করতা অথবা কেউ পেশাব করতা তখন অন্য খাড়া হয়েছে নাকি এটাও কিন্তু একটা আইনত দণ্ডনীয় কারণ চাইলে ট্রাফিক পুলিশ আপনারে 50 পাউন্ড ফাইন করতে পারবো কিন্তু শুধুমাত্র আপনার গাড়ি যদি বিকল হয়ে যায় কি মেকানিক্যাল কোনো ফল্ট হয় তাইলেই কিন্তু হ্যাজার্ড লাইন হওয়া হয় সাইডে দিয়ে যে একটা খালি একটা লেন থাকে কিন্তু শুধুমাত্র ভাঙ্গা গাড়ি বা নষ্ট গাড়ি কোনো গুরুত্বপূর্ণ কিছু হইলে আপনি খাড়া হইতা পেশাব টেশাব করতে পারত না তবুও মাঝে মাঝে দেখা যায় অনেকে পেশাব টেশাব করেন আমি একবার বার্মিংহাম যাওয়ার ফতে ওভাবে আমার শরীরও বেজুত করছে এক জায়গার মাঝে খাড়া হয়েছি ওলা মোটরের মাঝে এমন রাতের বেলা বোধহয় আসিল সন্ধ্যার সময় 10 মিনিটের ভিতরে কিন্তু হঠাৎ করে দেখা যায় ট্রাফিক পুলিশ আসছে কারণ আমরা যতই অন্ধকার দেখি না কেন এই মোটরগুলো একবার 100% ক্যামেরা কন্ট্রোল কোন জায়গার যে ক্যামেরা রাখছে এইগুলো সব ক্যামেরাগুলো নাইট ভিশন ক্যামেরা তো এই ক্যামেরাগুলোর মাধ্যমে তারা শুধুমাত্র ড্রাইভার হলো এবং গাড়ির গতিবিধিও লক্ষ্য করে না অনেকটা ক্রাইম প্রিভেনশনের লাগিয়া অপরাধ দমনের লাগিয়া যে অন্য কোনো ধরনের কোনো কিছু সংগঠিত এটাও কিন্তু তারা দেখে জি আপনার কথা থেকে আমি আমার দুইটা জিনিস মনে হয়েছে একটা জিনিস আপনার জন্য কইলা ও জেনে রাস্তার কথা আর একটা হইল ক্যামেরা কথা আমি ফয়লা কই আমি একবার আমি নানি এক জিনিস আমি লাইভও একবার কইছি আমরাও দিনে সবে ও জিনিসটা চিন্তা করি যে আপনিও দেখো ক্যামেরার কথা কইছেন এই আন্দায় কিন্তু এর বাদেও ক্যামেরারে ডরাইয়া মানুষে ডিফারেন্ট লাইনও যাইতো না উবাইতো না স্পিড করতো না স্পিডও যে জিনিসটা লেখা আছে ও স্পিড মারিয়া যাইবা এর বেশি যাইতো না এখানে গেলেও ক্যামেরায় টিকিট দিলাইব আর আপনার ফাও অটোমেটিক আচ্ছা আপনার আমি এক জিনিস আমি আমার ফলা মুখ দেখাইবা বুঝতে পারবা একটু দেখরানি একটা সেকেন্ড আচ্ছা আমি আপনার বাইরে জিজ্ঞাসা আচ্ছা আপনিও জেনে আপনার ফাওয়ার যে ব্রেক আছে গিয়ার আছে কিংবা যে স্পিড আছে এটার মাঝে আপনি চুকি দেখরানি না কিন্তু যে সময় ক্যামেরা আইব অটোমেটিক আপনার ফাও যাইব কিনা নি যাইব কি সুবহানাল্লাহ বাইবই নাই নখন আমার লগে স্যার আলম ভাই তান কিন্তু ড্রাইভিং কররা তান ফাওয়ার মাঝে জেনে ব্রেক কুনানো কিংবা গিয়ার কুনানো এটার নাম কি দা তিনটা আছে নানি গ্যাস এসকেলেটর গ্যাস কয় গিয়ার বারটা কিটা ব্রেক তিনটা ওকে যে সময় ক্যামেরা দেখিলি বা গালক তান ফাও কিন্তু অটোমেটিক ব্রেকও যাইব গিয়া যাইতো নাইনি অটোমেটিক যাইব কি যারা আপনারা ড্রাইভিং করেন আপনারা জানেন তো সেম জিনিস আমি আমার ভাই বোনদের কইতাম স্যার যদি আপনারা নানি এই জিনিসটা আপনার মাথা তাই গিয়ে যে লাখান আমরা ক্যামেরারে ডরাইয়া টিকেট পাইতাম না করি কিংবা রেড লাইট আইলে অটোমেটিক আমার ফাও ব্রেকও যায় কি সেম জিনিস যদি আমার আপনার চকুর মাঝে কোনো গুণা পড়ি যায় কিংবা আপনার মাথার মাঝে যদি কোনো বাদ নিহত হয় ব্রেইনের মাঝে কোনো গুণা আইও আর আপনার লোকালক যদি আপনার হার্টের মাঝে ব্রেক মারি দে বলে আমি জিনিসটা দেখতাম কিন্তু দেখলে গুণ হইব এই জিনিসটা যদি আমি শেয়ার করতাম শেয়ার করলে তো আমার গুণ হইব তাহলে আপনার আমার এই দুনিয়ার মাঝে গুণার থাকি মানুষ বাঁচতে একবারে ইজি হইব আপনি ও জিনিসটা ফিট করে লুকা আপনার হার্টের মাঝে যেটা দেখার লগে লগে আপনি ফলা আমরা জিনা কিন্তু ফলা ডাইরেক্ট জিনা গিয়া করেন না ফলা আপনি চৌকে দেখুন বাদে মুখ দি মাতুন খানে হুনুন আটকিয়া যায় বাদে আপনি ধরুন কত জিনিস করার বাদে গিয়া একটা জিনা আরম্ভ কিন্তু এর আগেও আপনার চকুর জিনা হয়ে যায় তো আপনি যদি চৌকে দেখার লগে লগে যদি আপনার হার্টে উঠা হয় এই কিতা দেখোস
গুণা নই যাব তখন গিয়া এই গুণাটা আইতো না আমরা অনেক আছে আমরা অনেক ফেক আইডি ইউজ করি ফেসবুকে আমি এটা অনেক দিন লাইভও কইছি ফেক আইডি ইউজ করি এখানে এই আইডিটা কেউ জানোই না এটা যেটা আমার বাট খেয়ে জানোই আমার আল্লাহ তো জানোই এই ফেক আইডিটা আপনার আপনি নাম দিছেন এদিনকে একজনে যে কমেন্ট মারছেন আমরা ওখানে ইনবক্স আমরা লগে যোগাযোগ করছেন তার নাম হইল কি সুখের ঠিকানা না কিনা সুখের ঠিকানা না কিনা সুখের ঠিকানা ওলান সামথিং তার আইডি নাম নেই এখন চিন্তা করে তো তার নাম না কিন্তু কিটা তাই এটা ফেক আইডি ইউজ করিয়া আমরা লগে যোগাযোগ করা এখন আমি আমার এই ভাই বোনের নকলটা কইতাম স্যার আপনি জানেন আপনার এটা ফেক আইডি আপনি ফেক আইডি দিয়ে গিয়া অনেক জায়গায় যদি আপনি এমন জিনিস আপনি নিয়ত যদি থাকে আপনার ফেক আইডি দিয়া আপনি বাদ জিনিস করতা আর মানুষে মানে বিপদ করতা মানুষের বাদ জিনিস প্রচার করতা এই নিয়ত যদি আপনি ফেক আইডি করেন আপনি জানেন আপনার ফেক আইডি কিন্তু আর কেউ জানেন না বাট আমার আল্লাহ তো জানেন আপনার ফেক আইডি এই আইডি দিয়ে আপনি যত গুনার জিনিস শেয়ার করবা যত গুনার জিনিসকে লাইক করবা অনেকে আমরা ফেক আইডি করিয়া যারা বাদ জিনিস ফেসবুকের মাঝে শেয়ার করেন আমি কইতাম স্যার আমরা কিরকম জিনিস আমরা অনেক বইনে নেটারে কইতেও শরম করে বাদ জিনিস সকল ফেসবুকে লাইভের মাঝে করেন দেখাই বা এনকে শেয়ার করেন গান বাজনার মাঝে না আমি গুদিকে হতা গিয়া শেয়ার করি হতা গিয়া আমি দেখি এইটা রাখছি ওটার লাগিয়া এই নিয়তে যদি আপনি ফেক আইডি আপনি ইউজ করেন আর আপনি কোনো শেয়ার করেন কোনো কমেন্ট করেন খালি কেমতো দিন এটার লাগে আপনি দায়ী হইবা আপনি জানটা এটা আপনার ফেক আইডি কিন্তু আমার আল্লাহ জানটা তো এটা আপনার আইডি আর তো কেউ জানেন না কিন্তু আমার আল্লাহ তো জানটা ফেরেস্তা হলে জানটা তো আপনি এটারে কন্ট্রোল কররা আপনি এটা এই গুনার খামটা কররা সো ভাই বোনে নকল প্লিজ এইরকম যদি খের কোনো নিয়ত থাকে আর নিয়ত করে যদি ফেক আইডি হটা বানায় যে আমি গুনার খাম দেখার লাগিয়া গুনার জিনিস করার লাগে করলাম তাহলে আপনারা সাবধান হয়ে যান জানো আপনি মারা যাইবা কিন্তু আপনার এই যে গুনার যে পেজের মাঝে আপনি লাইক দিয়ে রাখছেন কিংবা কোনো ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছেন আপনার কিয়ামত পর্যন্ত আপনার এই আইডি তো আর বন্ধ হইতো না কারণ আমার ফেসবুকের আইডি হোক আছে পাসওয়ার্ড আপনি জানেননি আর একজনে জানেননি আপনার ওয়াইফে জানেননি আপনার ফেসবুকের আইডি কিন্তু আপনার হাজবেন্ডে জানেননি না একজন একজন তো জানেন না হয়তো দুই একজনের জানেন কিন্তু আপনার এই ফেক আইডিটা আপনি মারা গেলে সে বন্ধ করবো ভাই বোনে নকল সে বন্ধ করতে পারতো না তাহলে আপনি এটা লাগিয়া মরার বাদেও এই যে সাদাকাতুল জারিয়া আমরা খালি মনে করি মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট বানাইলে সাদকাতুল জারিয়া এটা তো ভাই সাহেব বই নাই নকল নেকিল লাগে সাদকাতুল জারিয়া আর গুনার সাদকাতুল জারিয়া তো আপনি এই গুনার খামজেনে যাইবা আপনি এই গুনার খামো সহযোগিতা করবা আপনার এলাকাত কিবা একটা যাত্রা গান হইতো আজকে আমার দিল আর একটু খুশি হয়েছে আমি আইবার আগে আমার চাচার লগে দেখা করিয়েছি আমার চাচা গতকাল আইসই বাংলাদেশ থেকে আমি উন্না খুব খুশি হয়েছি একটা জায়গাত একটা মানে মেলা কথা হইয়া গিয়া বাদ জিনিস হইতো এই মেলার মাঝে আলহামদুলিল্লাহ এটা বন্ধ হয়েছে জি কিতা হইতো বন্ধ হইতো এটা কিতা হই মঞ্চ বানাইয়া যেন কিতা করেন মেলার মাঝে যাত্রা করিয়া মানে ওদিনে বেটি নান বেটাই নাই কিতা গান যেটা খান কিতা করো ওলাখান কিতা একটা নাম দিনে মেলার মাঝে করেন এটা একটা বন্ধ হয়েছে শুনি আমার যে খুশি লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো একজন থেকে উদ্যোগ নৌকা আপনি দেখবেন বহুত মানুষ আপনার লগে পাইবা আপনি হয়তো মনে করতে পারেন যে ভাই বোনে নকল ফেরাউনের পাওয়ার কম আছিল আল্লাহ ফেরাউনে ধ্বংস করছেন একটা আবাবিল ফাঁকি ফাটাইয়া একটা না মানে আবাবিল ফাঁকি ফাটাইয়া এই ফেরাউনে ধ্বংস করছেন এই আল্লাহ এখনো দুনিয়াতে আছে এই আমার আল্লাহ এখনো হুন্ডা আল্লাহর এখনো পাওয়ার আছে সো যে আল্লাহ হিসময় ফেরাউন্ডে ধ্বংস করতে পারছেন এখন নমরুদরে ধ্বংস করতে পারছেন আপনি মনে করেন নি দুনিয়ায় বড় বড় রাজা বাদশাহ বড় পাওয়ারফুল মানুষ হইতে পারেন বড় লিডার ক্ষমতাশালী আপনি হইতে পারেন এখনো নাই একটু ভুল তথ্য হয়ে গেছে ফেরাউন রে আবাবিল দি না আবাবিল দি আব্রাহারে ফেরাউন রে মুসা আলাইহিস সালামের মাধ্যমে মুসা জি ওটাই কি ওটা একটু কারেকশন করি অনেক ভাই হলো মুখে দিয়ে আইও আমরা না কারণ এই আল্লাহ যদি এরারে ধ্বংস করতে পারছে এখন কিটা পারেন না নি গেল একটা জাযাকাল্লাহ খাইরান সেকেন্ড জিনিসটা হইলো কি আপনারা আমি কইতাম স্যার এই রাস্তা দিয়া মনে করুক এখন আপনারা দেখাই এই যে রাস্তা ওই দোকান রাস্তার প্রত্যেকটা লেন আছে জার্জি লেনের মাঝে যায় না একজনে আরেক লাইনে যাইতে হইলে তাই সিগন্যাল দিবা দিয়া ফিসে যদি কোনো গাড়ি থাকে হেন যে সময় ফ্লাশ মারি কইবা যাইতে পারবা পারমিশন দিবা একটা এক্সাম্পল তখন তান কিতা হেই লাইনেও যাইবা তো সেম দিনে যদি আপনি আমি যদি মনে করি বলে আল্লাহ ও জিনিসটা ভিতরে যদি হারাই দিন আমি দুনিয়ায় আইছি জান্নাতে কি আরবার আমি জান্নাতে যাইতাম ওটাই লাগে আমার লাইন আমি অন্য লাইনও আর আমার যাওয়ার দরকার না ও এক লাইনে যাইতাম কি যেমন ধরো এই লাইনে আমরা লইয়া যাইব কই বার্মিয়াম নাই নি স্যার আলম ভাই বার্মিয়াম লইয়া যাইব এখন আমি যদি এই লাইন না লইয়া যদি আমি হবাই দিতে গাড়ি খোলার
তারা যেন ভাই যার আমি যদি কই না আমি রাস্তায় যাবো লাইনে যাই কি আর কি আমি বার্মিয়াম যাইতাম চাই আমার যাওয়া হইতো না কারণ এই লাইনে যায় লন্ডন চিন্তা করা নি আমরা যে লাইনের মাঝে যখন যাইরাম এই লাইন যাইব বার্মিয়াম সো আমরা এই লাইনেও থাকা লাগবো আমরা যখন আমরা অপোজিট সাইড যেটা ডাইনে দিয়ে আমরা দেখরা যদি আমরা এই লাইনেও যাই তখন এই লাইনে কিন্তু আমরা গিয়ার বার্মিয়াম লইয়া যাইতো নাই তো আপনার আমি আল্লাহ দেশ আমরা দুনিয়াত ফাটাইছই হইও দিছই যে এইটাই লগি রাস্তা তোমার জান্নাত আবার ফিরত আইতাই এই রাস্তা যদি আমরা ফলো করিলাই দেখা দিবে আমরা একবারে জান্নাতে যাইমু গিয়া যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় দেখো সুবহানাল্লাহ আল্লাহ জানে কইন আমরা শিখ মানে উস্তাদুল উস্তাদ যারা খোয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহু আকবার লাঠি আনিয়া মাটির মাঝে আখাইয়া দেখাইছে কইছেন ও যে একটা রাস্তা দেখরায় ওটাই লাগি তোমরা জান্নাতের রাস্তা আর সাইডে দিয়ে তোমরা দেখবা অনেক মানে পর্দা আছে অনেক জিনিস আছে তোমরা দুনিয়ায় মানে দুনিয়ায় বুঝানি হইছে ডাকানি হইব এই পর্দা তোমরা তুলিয়া চাইবাই না যেটা আমরা ঈদেশও একটা এক্সাম্পল দিতাম পারি যেটা হইল আমরা লাইম হাউস লিঙ্ক আর নাইলে আরেকটা কি হইল কি ব্ল্যাক হোয়েল টানেল এই টানেলের ভিতরে হামাইলে বুঝতে পারবা বুঝানি যে একটা এক্সাম্পল জেনে আলিমুল আমলে বুঝাইছই আপনি একটা রাস্তা মুখে যায়রা সাইডে দিয়ে পর্দা লাগাইছই এই পর্দা মুখে অনেক দরজা হল আছে এই দরজা মুখে আপনি উকি দিয়েও চাইবা না ওখানে যদি আপনি তখন আমি একটু দেখিলাই ও দেখাত গেলে গিয়ে কিন্তু আপনারে এই গুনার মাঝে দুনিয়ার মাঝে আপনি হামাই দিবা তার একটা এক্সাম্পল যদি আপনারা দেই আপনারা বুঝতে পারবা ফেসবুকে আপনারা আসেন ওয়াজ হুন্ডা আলহামদুলিল্লাহ ওয়াজ হুন্ডা নসিহত হুন্ডা ইউটিউবও দেখরা নো প্রবলেম কিংবা টিকটকও আপনারা দেখরা দেখো কা নো প্রবলেম দেখো কা দেখতে দেখতে দেখুন এই ভিডিও শেষ হয়ে আসলে আরেকটা ভিডিও যেন আপনার নেক্সট ভিডিও আইব আপনার কোন গ্যারান্টি আছে কোরআন তিলাওয়াত আইব হয়তো অন্য একটা ভিডিও আইব সেটা হয়তো গুনার ভিডিও আইব তখন আপনি এটা ও আচ্ছা যখন 2 সেকেন্ড দেখিলাই ও যেন আপনি 2 সেকেন্ড দেখাত লাগবা আর ও 2 সেকেন্ড দেখার কারণে ওইব কিতা একটা ও মজা লাগি যাব ও মজা আরম্ভ হয়ে গেছে আর শয়তান তো এগুলো আছে আপনার লগে সুন্দর লাগে না ক্যামেরার মাঝে লরিগুলো সুন্দর লাগে না জি জি খুব আচ্ছা আমি একটা জিনিস অ্যাড করি আমরা যেহেতু আজকে শুরু করছিলাম শাহজালাল ভার্সিটি দিয়া হঠাৎ আমার মনে হইল যে পেট্রোল ভরা থেকে নিয়া আর এবং আপনি প্রসঙ্গটা আনছেন যে ব্রেকের কথা কইছেন গাড়ির ক্লাসের কথা ইত্যাদি কইছেন আসলে যে আগামী দুনিয়া কেমন হইব তা যদি বুঝতে হয় আমি এখন যে কথাটা কইমু ওটা থেকে কিছুটা অনুমান পাইলি বাপ এই মুহূর্তে যে গাড়িটা আমরা ড্রাইভ করি আর এই গাড়িটা কিন্তু আমি ড্রাইভ করি আর না আমার শুধুমাত্র আমি স্টিয়ারিং হুইলের মধ্যে হাত রাখছে গাড়িটা ক্রুজ কন্ট্রোল এটার হয় গাড়ি তার অটোমেটিক যায় ব্রেকও তার অটোমেটিক মারে আমার সামনে যখন কেউ ক্রস করে অথবা সাইডে দিক বেশি আমার ক্লোজও আই হয় তখন কিন্তু গাড়ি অটোমেটিক যেমন ব্রেক মারে অনুরূপভাবে লেনটা কন্ট্রোল করে আমি যদি ও সাদা লাইনে টাচ করি আমি একটা ভাইব্রেশন ওটা খাফিব আমারে অর্থাৎ কইব যে তুমি হৌলানিত গেছো কি বা তুমি রং করবা তো এই ইলেকট্রিক গাড়ি এবং এই ধরনের গাড়িগুলো এখন এত বেশি রাখি যে আগামীতে আমরা ড্রাইভিং লাইসেন্স ঠিকও নিমু আমরা শুধু দায়িত্ব থাকবো যে স্টিয়ারিং হুইলের মাঝে একটা আঙ্গুল রাখি দেওয়া আর কিচ্ছু নাই তো এটার হয় ক্রুজ কন্ট্রোল আগেও আছিল কিন্তু এখন যে সিস্টেমগুলো আইসি আর কি এগুলো অসাধারণ এই যে আমি ইচ্ছা করলেও যে আমার সামনের গাড়ি আছে না আমি যত স্পিডে যাই না এখানে এখন যে মুডও আমি চালাইলাম আমার গাড়িকে এটার মারতো না কিন্তু হে অটোমেটিক ব্রেক মারি দিব কিন্তু এর অর্থ এটা না কেউ আইয়া আমারে মারি দিতে পারে সাইডে থেকে সেটা যদি তার গাড়ির যদি ক্রুজ কন্ট্রোল না থাকে আগে তো এই যদি আমরা গত 20-25 বছরে ইন্ডাস্ট্রিয়াল যে এই যে রেভলিউশনগুলো হয়েছে আর কি টেকনোলজির এত কিছু আবিষ্কার হয়েছে মোবাইল ফোন আইপ্যাড তারপরে ল্যাপটপ থেকে লইয়া গাড়ি ঘোড়া ইলেকট্রিক গাড়ি আগামীতে কী ধরনের গাড়ি যাইব আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমরা ইউটিউবের মাঝে বিভিন্ন সময় অনেক গাড়িগুলো দেখি যে হাওয়ায় বাতাসে উড়ে অটোমেটিক খুলে এগুলো কিন্তু আওয়াজ শুরু হয়ে গেছে এগুলো খুব একটা দূরই নাই কিন্তু তো সুপ্রিয় দর্শক হল আমি সারওয়ার ক্যামেরার পিছনে লগে আসুন আমিন ভাই আমরা রওনা দিচ্ছি বার্মিংহামের উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টার উপরে ড্রাইভ করে লিছি আরও আমরা 1.5 ঘন্টার মতো সময় লাগবো আর আমরা আসলে আনফর্চুনেটলি রাতের বেলা ড্রাইভ তো যে অংশ দিয়ে যাইলাম সারাই মানে লাইট নাই যে কারণে আমিন ভাই মাতিবা আর আমরা কিছু সময় থাকবো খুব একটা বেশি সময় আপনাদের লাইফত থাকা সম্ভব হইতো না দোয়া করবো আমরা লাগে আমরা যেন সহি সালামতি গিয়া পৌঁছি
আর যাইতে যাইতে উভয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাতিবা আমিন ভাই যারা মাতিরা আগে আমি শুনবো আমি যেহেতু ড্রাইভিং করে লেগে আমি মনে করি এই ধরনের সিচুয়েশনে একটু কনসেন্ট্রেশন করা বালা ড্রাইভিং কারণ অনেক সময় সামান্য ভুলের কারণেই কিন্তু মারাত্মক ঝুঁকিপূর্ণ কোনো বিপদ হয়ে যেতে পারে তো আপনারা যারা দীর্ঘক্ষণ থেকে আসন বা নতুনভাবে যারা আমরা লোকে যোগ দিচ্ছেন সব বালা থাকা আমি মাইক্রোফোন দিলাম আমিন ভাই আছে জাযাকাল্লাহ খাইরান সালাম ভাই আমরা লোকে দেখলাম জয়েন হইছেন আমরা শেখ জুয়েল আহমদ ভাই এর বাদে আমরা আরো লগে জয়েন হইছেন আমজাদ ভাই এর বাদে শাহরিয়ার রহমান শফি ভাই এর বাদে আরো নাজমুল চৌধুরী ভাই আমরা লগে জয়েন হইছেন নূর মোহাম্মদ ভাই জয়েন হইছেন চৌধুরী মনে হয় আমেরিকাতে যোগ দিচ্ছেন মানে খুব সম্ভবত আমেরিকাতে জয়েন কোন জায়গাতে জয়েন হইছেন একটু কইবা আমরা ইনশাআল্লাহ দেখিয়া কইলা আমার কাছে এমডি শান্ত ভাই আমরা লগে জয়েন হইছেন দেখরা জুয়েল ভাই লেসন লং মাশাআল্লাহ লং টাইম ড্রাইভার মাশাআল্লাহ ভেরি নাইস জুয়েল ভাই আপনি কি তখন কো কুমানি লাগি রেডি হই জারানি আস্তে আস্তে আমরা জানাইবা ইনশাআল্লাহ বাংলাদেশে তখন কো 12টা হই যার আর এখন পর্যন্ত যদি কোনো আপডেট জানেন আপনারা কেউ জানাইবা কমেন্ট করিয়া আমরা লাইভ থাকতে থাকতে যদি কোনো আর নিউজ থাকে আমরা সিলেটর আশা করি আমরা তো রিকোয়েস্ট করলাম আমরা অনেক পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করছি আমরা কিছু সিলেটের দায়িত্বশীল হলোর লগে ইনশাআল্লাহ দেখা যাক কিলাখান সমাধা হই যে যত সকাল হয় আমরা চাই না এইরকম প্রবলেম আমরা ভাই বোনে নকল যে আজকে অন্বেষণ করা না খাইয়া আমরা এই ছাত্রছাত্রী হল তারা আরো অসুখ হয়ে দিবা বাদে আরো প্রবলেম হইব সো এর বাদে মুজিবুর রহমান ভাই কইছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মুজিবুর রহমান ভাই সালাম কইছেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে সমস্ত ভাই ওগুলো আছেন সকলেরই আমার সালাম আলহামদুলিল্লাহ মুজিবুর রহমান ভাই আছেন হ্যাভ এ সেফ জার্নি ভাইয়া দোয়া করবা আমরা লাগিয়া যে দোয়া করবা ইনশাআল্লাহ দোয়া সেফ জার্নি জাযাকাল্লাহ খাইরান আসর আলম ভাই আমি কই বারবার দোয়া করতা আমি আমরা তো ভাই বোনে নকল স্পেশালি জার্নি করেন তারারে কই দোয়া করতা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস হইল কি মুসাফির হলর দোয়া কবুল হয় আর সব মুসাফির ভাই বোনে নকল কই দোয়া করতা বেশি করিয়া নিজের লাগিয়া এবং সবর লাগিয়া বলেতে নিজের লাগি এখন একটু আমরা যেন যাইরাম আর কি আমরা তো আরো হেডবিন ভাই অন্য আসুন না জি জি আমরা কি তামলকে দেখা হইব না যদি আল্লাহর হুকুম হয় ইনশাআল্লাহ তাই জানোই নি আমি তো জানি আমি ফোন করছি না কইছি না আমরা যারা বইনা কামে যদি হয় দেখো হইলে তো হইলো কিসমত থাকলে ইনশাআল্লাহ যাই হোক তাই যদি শুনিয়া তখন বার্মিংহামের হেডবিন ভাই থাকলে আমরা অবশ্য কেউ অগ্রিম তেমন জানাইছি না তো আমরা বেশি সময় থাকতাম না জাস্ট একটা জিনিস ড্রপ দিমু তারপরে আমরা ইনশাআল্লাহ আবার লন্ডনের দিকে রওনা দেব মৌলানা হুসাইন আহমদ সানি ভাই জয়েন হইছেন আসসালামু আলাইকুম কইছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সানি ভাই মনজুর আলী ভাই জয়েন হইছেন মৌলানা সাহেব জাযাকাল্লাহ খাইরান মৌলানা সাহেব দোয়া করবা আপনি আমরা লাগি আমরা তো আজকে আর মৌলানা সাহেব বলে মাত্তাম আসলাম ইনশাআল্লাহ আপনারা সিলেটি অনলাইনও আপনারা গত কয়েকদিন আগে দেখছেন একটা লাইভ আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের মতো কণ্ঠের মতো কণ্ঠ সুরে আমরা মৌলানা তারিকুল ইসলাম ভাই ওয়াজ করছেন সো আমরা আরো মৌলানা সাহেব আছেন তো কণ্ঠ অসাধারণ খুবই সুন্দর আমি সানি ভাইও খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমরা খুবই লাকি সুপ্রিয় দর্শক হল যে আমরা সিলেটি অনলাইনের মাঝে এমন কিছু বিজ্ঞজন গুণীজন আর শুধু বিজ্ঞ আর গণিত এখন সর্ব সমাজের মাঝেও আছে কিন্তু আমরা সৌদি আরবের ইমাম সাহেব দুইজন শেখ ইয়াহিয়া মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ তো বেশ কিছু আলেম সম্প্রদায় প্লাস জ্ঞানী গুণী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে শুরু অনেক ভালো ভালো মানুষ সকলের লগে আমরা পরিচয় হয়েছে এটা আসলে রিয়েলি খুব কুরআনে হাফিজ আলিম সবচেয়ে বেশি আমরা অ্যাডমিন প্যানেলের মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তো এটা আসলে আল্লাহর নিয়ামত সবাই এন্তর সহযোগিতা সালাম ভাই জি একটা কবিতা হইতো না এখন কবিতা কইছি কইতা এখন তো কবিতা খোয়া গেলে তো ভুল হইব কারণ ভুল না হইলে ভাই নকল আছে কমেন্ট করতে হইবা না ভুল যত বেশি হইব তো কমেন্ট আই বেশি আমার মনে হয় ভাই হলে অন্য লেখি দোকা আমরা দেখি তারা দুই এক লাইন কইলে ওগুলার আমরা ইয়কর মনে ইনশাআল্লাহ আমরা বেশি লম্বা তো একটু দেরিতে বাড়াইছি লন্ডন থেকে এই দেরিটা তো হইলো আপনার কারণে আমার আমিন ভাই কি আরো 1 ঘন্টা সময় তান সাসার করো গিয়া শুটকি আইছে দেশ থেকে ওটা আনতা করিয়া ভাই শুটকি তো আপনি শুটকি খাইবার লাগে কইয়া আইলে একেবারে দাওয়াত আমি তো আনছি না আমি একবারও গেছি তাই বাংলাদেশ থেকে আইছন
তো আমি কইয়া আইছি বলে যেদিন রান্দিবা এদিন খইন যেন আইয়া খাইয়া যাই মুখে সাইডটা আল্লাহ কাবাস্তে। আমরা মুজিবুর রহমান ভাই লেখছেন থ্যাংক ইউ ভাইয়া। জালালপুর সাউথ সুরমা থেকে দেখরা সিলেটর এখন কিতা বিষয় কিছু হইবা ভাইয়া যে আমরা এটা পয়লা বিগিনিং মারছি ভাই। আর সিলেটি অনলাইনে তো আজকে প্রায় কয়েকদিন ধরে লাইভ আর আপনারা দেখতে পারা সরাসরি আমরা এডমিন ভাই এখন আছেন ইনশাআল্লাহ। আমরা সরাসরি আপডেটগুলো আমরা একজন প্রতিনিধি কন্টিনিউয়াসলি রাখি দিচ্ছি যে ভাই সব সময় তাই সিলেটর জি জি তাই সব সময় আমরা থাকই। তো আমরা চেষ্টা করি আর যে এই ধরনের যত ঘটনা ঘটে এগুলা কাভারেজ দেওয়া লাগে, আপনারাও দোয়া করবা আর ইনশাল্লাহ সকাল হইলেও পরবর্তী সংবাদ জানতে পারবা। ইভেন রাতেও যদি কোনো কিছু ঘটে আমরা চেষ্টা করবো তাৎক্ষণিকভাবে। আশা করি কালকে লাগা এটা সমাধান হয়ে যেত কি আশা করি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জাযাকাল্লাহু খাইরান মুজিবুর রহমান ভাই। আপনারাও যারা যে জায়গা থেকে দেখরা সিলেট হোক বাংলাদেশের যে কোনো জায়গা কিংবা মিডল ইস্ট ইউরোপ থেকে দেখরা যদি সায়েন্স সিলেটি অনলাইনের লগে আপনারা অংশগ্রহণ করতা এডমিন হিসাবে লাইভ দেখাইতা কিংবা বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান আপনার লগে প্লিজ যোগাযোগ করবা ইনশাআল্লাহ। হুসাইন আহমদ সানি ভাইয়ের রিকোয়েস্ট করছেন সারওয়ার আলম ভাইয়ের কোনটা একটা তোর গজল উনতা স্যার আপনি কোন গজল উনতা স্যার লিখে না না আমি খুব কষ্টের মাঝে আছি কারণ আমি এমন এক ড্রাইভার আছি আমার দুইটা তেল লাগে, প্রত্যেক গাড়ি চলে এক ধরনের তেলে, আমার কিন্তু দুই ধরনের তেল লাগে। তো এক ধরনের তেল আমি কিছুক্ষণ আগে এটা টপ আপ করে লিছি, বাট আনফরচুনেটলি ভুলে গেছি গিয়ে আরেকটা অংশের তেল ভরা লাগে ফাউরি গেছি। এখন তো ফেরেশানি কোনটা আপনি একটু চিন্তা করে হোক আছে আপনার ইলেকট্রিক চার্জ নেই এখন তো আমি বহুত চিন্তা আছি চার্জার নেই আপনারা দেখাইলাম না আমরা সবরে চার্জার আর আপনি আমরা ভুলে গেছি চার্জার আইতাম না। এটা হইল গিয়ে দুইটা তেল লাগে, একটা গাড়ির তেল লাগে একটা আমার তেল লাগে। আপনার গুয়া পানটা খাইতাম আরে পান গুয়া আছে লগে আছে বাট আমি ফাউরি গেছি গিয়া। আলহামদুলিল্লাহ আমরা লগে অনেক ভাই বোন ওখানে আবার জয়েন হইছেন। সাকিব রহমান ভাই জয়েন হইছেন, আহমদ সাদ্দাম ভাই জয়েন হইছেন মাশাআল্লাহ। কোরআনের কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান আল্লাহ মেহেরবান। গাইতাম নি ফার্মুনি জি জি প্লিজ আরম্ভ করুন। এর লগে আপনারা দেখছেন লগে আলো খোয়ার লগে লগে আমরা কাবুল জামান ভাই চিনি হইতে কি কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান আল্লাহ মেহেরবান। কত মায়ের সন্তানেরা গেল যে হারিয়ে বলছে কেঁদে আমার মানিকি দাও না ফিরায়ে কেন তোরা কেড়ে নিলে আমার বুকের ধন সকালে সাজে তাই তো কাঁদে আমার দুই নয়ন আমার দুই নয়ন। আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ তাদের পথে নাও আমাদের ওগো মেহেরবান আল্লাহ মেহেরবান।
ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে গোয়া টোয়া খাই তো গলা পালা নাই, আপনি তো এন্টারটেইনমেন্ট কইলাম। জাযাকাল্লাহ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। স্যার আলম ভাই জাযাকাল্লাহ খাইরান, খুব সুন্দর, চমৎকার এবং চমৎকার। আসলে আমার দিলটা খুশি। দেখি তো না যদি ভালো লাগে কমেন্ট করে কইবা ইনশাআল্লাহ। যে সানি ভাই ভালো লাগছে, তাই লেখছেন খুব সুন্দর গজল হইছে আলহামদুলিল্লাহ। না শাহ নাইম ভাইও লেখছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান শাহ নাইম ভাই। আমরা যদি একজন আরেকজনে এনকারেজ করি বালা খামর লাগি তো আমরা সওয়াব পাইমু। যদি কোনো বাচ্চা শিল্পী হইতাম পারি তো প্রাইজ আনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এবারে আমরা আরো ভাই ইয়া লেখছেন আব্দুল কাশিম ভাই, তাইনও লেখছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এবারে মুজিবুর রহমান ভাই লেখছেন দুইজন মায়ার মানুষ এমসি কলেজ ওনার থার্ড ইয়ার স্টাডি আইসে দোয়া করবা ভাইয়া যেন আল্লাহ তারারে বাংলাদেশ লেখা যায়, যে আল্লাহ তারা রিজি করে দিতা ইনশাআল্লাহ। হেবে সেফ জানেন, জাযাকাল্লাহ খাইরান ভাই। আপনি যেই দোয়া করছেন আল্লাহ জানি দোয়াটারে কবুল করেন। হুসাইন আহমদ সাইম ভাই আবার লেখছেন ধন্যবাদ গজল গাওয়ার জন্য। ভাই এখন একটু পরে আর একটু রেডি ইয়া গাইবা, আপনারা একটু লগে থাকবা ইনশাআল্লাহ। চকলেট খাইলাম এখন, খাইয়া বাদে গাওয়াই 12টা ইনশাআল্লাহ। খুব সুন্দর গজল কইছেন ইনশাআল্লাহ। কি অবস্থা আমিনুর ভাই লেখছেন, আমরা শাহ নাইম আহমদ ভাই যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ। আমরা যারাম লন্ডন থেকে বার্মিয়াম যারাম কই আপনার রাস্তাটার মাঝে তোরা গফরে করে যাইমু। দেখুন যেন আমরা অত সময় কিন্তু আলহামদুলিল্লাহ একলা একলা বইয়া যদি আমরা মারতাম অত অনেক জিনিস মাথাইল না কিংবা শেয়ার করলাম না, কিন্তু আপনারা লোকে মাতিয়া শেয়ার করি যারা ওইটা আসলে সার্থক। সিলেক্ট অনলাইনে ভাই বোনের হল অন্যান্য দেশ থেকেও দিন আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখতে পাররা। আর আমার কাছে খুব বেশি ভালো লাগে আজকে স্যার আলম ভাইয়ের মতো মানুষ ভাই নকল আমরা বড় ভাইন পাইছি, আমরা একসাথে বইয়া দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে অনেক জিনিস মারতাম পারলাম। আর আপনারা জিনিস সুন্দর কমেন্ট করে হইন, জাযাকাল্লাহ খাইরান মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে। জাযাকাল্লাহ খাইরান শাহ নাইম আহমদ ভাই, আপনি কোন জায়গা থেকে কইরা একটু কইবা ইনশাআল্লাহ আর দোয়া করবা। আর আমরা বারবারই কই যদি এই সিলেটি অনলাইনে লাগি একটা ফ্যামিলি, এই ফ্যামিলি যদি আপনারা সবার লাগি এটা খোলা আছে, যারাও চায় নিকানোর মাঝে আমরা স্বেচ্ছাসেবী হিসাবে অংশগ্রহণ করতা। আপনারা এলাকার সৌন্দর্য ঘটে যাওয়া জিনিস সকল তুল্লা ধরতা সিলেটি অনলাইনের মাঝে আপনারা পারবা ইনশাআল্লাহ। আপনারা তুল্লা ধরতে পারবা বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা, আপনারা রাস্তাঘাট বাজার অনেক বালা জিনিসর হয়তো আমি আমিনুর চৌধুরী গিয়া সম্ভব নাই, অন্য এলাকা গিয়া হয়তো খাবার করা। সো যদি আপনারা চাইন আপনাদেরকে প্লিজ ইনবক্সে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আমরা ভাই ইলেকশন সিলেট থাকি বলছি ভাই, জাযাকাল্লাহ খাইরান শাহ নাইম আহমদ ভাই সিলেট থেকে খয়রা। সিলেটের তো অবস্থা ভাই আমরা একটু আগে আলাপ করছি, দোয়া করবা। আমার আসলে সিলেট লইয়া তো আমার জান, কারণ আমার জন্ম হয়েছে সিলেট মাতৃমঙ্গল হসপিটাল, বাদে তো চকি থেকে আসলাম, এর বাদে তো আর মদনও পড়ালেখা করিয়া বাদে তার লন্ডন আইলাম, আর এখন তার লন্ডন আছি ইনশাআল্লাহ। ট্রাভেলিং অনেক নেক কাজ করা, আল্লাহ জাযা দিতা ভাইয়া ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান মুজিবুর রহমান ভাই, আল্লাহ জাযা দিতা দোয়া করবা। এই দিনে সুন্দর কথা হল কইয়া আপনি দোয়া চাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হইল এক মুসলমান আর এক মুসলমান কিংবা এক মুমিন আর এক মুমিনের লাগি যে সময় দোয়া করবা তা না ফরকে, তখন আল্লাহর ফেরেশতা তার লাগি দোয়া করই। আমরা হুসাইন ভাই লেখছেন লন্ডন বিশ্ব রোডের লাইন কয়টা ভাই? এখন যেটা আছে এটা 3টা, বাট 3টা 6টা জি 3টা 6টা। M6 গেলে 4টা আছে, M1 এর কোনো জায়গা 4টা, কোনো জায়গা 5টাও আছে, নির্ভর করে আর কি যে কোন দিকে যায়। তো সবচেয়ে ওয়াইড হলে গিয়া M1 এবং M6 জি অ্যাক্সিডেন্ট জি। আমেরিকা থেকে লন্ডন থেকে আমেরিকার রাস্তাগুলো বা ইউরোপের অন্যান্য দেশের রাস্তাগুলো কিন্তু আরো বড় আছে, অনেক বড় আছে। আমরা তো দাবি যেটা আমরা সিলেট টু ঢাকা রোডটারে 4 লাইনে করার লাগিয়া আশা করি, এটা তো দাবি উঠছে, হয়তো শুনুই যেত ইনশাআল্লাহ। রাস্তাগুলোর সবচেয়ে বড় নিরাপদ দিক হইল কি যে এই যে হাজার হাজার মাইল, আমি তো কত হাজার মাইল দৌড়াইছি, এগুলো
গত যে কতদিন আগে স্কটল্যান্ড গেছি, আবার আমরা ফেরত আইছি বুঝাই জানি প্রায় 1000-এর উপরে মাইল, কিন্তু কোথাও কোনো জায়গার মাঝে ও যে এই জিনিসটা দেখছি না, এই যে প্রত্যেকটা রাস্তা দেবা দয়ের সাইডে দিক কখনোই ভুলেও কোনো পশু পাখি আইতো না, কোনো মানুষ ক্রস করতো না, পারতো না, তারা ব্যারিকেড দিয়ে রাখি দিচ্ছে। আপনার এগুলো বন্ধ করে দিচ্ছেন, এর লাগি তো জাফ হয়ে যাবে, আপনি কমাই দিতে পারেন, আপনার সাইড বন্ধ করতে পারবেন। ফক্স পাওয়া যায়, ফক্সকে তারা অত মূল্যায়ন দেয় না, এর লাগি প্রত্যেকটা অনেক সময় দেখা যায় রাতের বেলা ও রাস্তাতে হয়তো সামনে গেলে বা কোনো ফালাইয়া হতো হাইছি যে মরা ইহর হয়ে গেছে, এটা মরে ফক্সর কারণে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট তেমন হয় না। অন্যান্য প্রাণীগুলো যেগুলার তারা বাঁচাইয়া রাখা প্রয়োজন এবং যেগুলা দেখলে আমরা মায়া লাগে, আমরাও চাই বুঝে বাঁচাই, আর ও বাঁচানিত গিয়া নিজেরা ব্রেক টিক ধরি অন্যরে মারিয়া অ্যাক্সিডেন্ট হয়ে যায় গিয়া। তো এগুলো যাতে রাস্তার মাঝে না আইতে পারে এর লাগি রাস্তার দয়া সাইডে দিয়ে কাটাতার কিংবা উচ্চ ওয়াল কিংবা গাছগাছালি দিয়া মোটামুটি একটা নিরাপদ ব্যবস্থা করে রাখা হয়েছে। আমরা নিজেদেরকে সতর্ক থাকতে হয়। আমি যতও হই না এখানে যে এই রাস্তাটা নিরাপদ, এখানে কোনো ধরনের কোনো পশু পাখি অতিক্রম করতো না, সতর্ক থাকতে হইব। আমি কিছুক্ষণ আগে কইছি যে এই গাড়িটা অটোমেটিক চলে, তার অটোমেটিক ব্রেক করবো, এভরিথিং অটোমেটিক, লাইনের ভিতরে থাকবো, লাইন চেঞ্জ করার সময় শুধুমাত্র আমি ইন্ডিকেটার দিলেও লেফটের লাইন যে গাড়ি টানা শুরু করবো লেফটে দিয়ে। তো তারপরেও আমরা ম্যানুয়ালি ফাও কিন্তু ইয়োর মাঝে রাখতে হয়, এখানে যে কোনো সময় আরেকটা গাড়ির সামনে আইতে পারে, একটা পশু পাখি আইতে পারে, যে কোনো ধরনের একটা সমস্যা ওই যেতে পারে। আমরা এক ভাই কমেন্ট করছেন হুসেন আহমদ সানি ভাইয়ে, আমি একটি জিনিস জানতে চাই, ইংল্যান্ডের অন্তর্ভুক্ত স্কটল্যান্ড কিনা একটু জানাবেন প্লিজ। না ভাই সানি ভাই, ইংল্যান্ডের অন্তর্ভুক্ত স্কটল্যান্ড নয়, এটা গ্রেট ব্রিটেনের অন্তর্ভুক্ত। আর গ্রেট ব্রিটেনটা করা হয়েছে 4টা প্রদেশ লইয়া, একটা হইল কি ইংল্যান্ড, তারপরে হইল কি স্কটল্যান্ড, তারপরে হইল কি ওয়েলস, এরপরে হইল কি আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড। এই 4টা নিয়ে হইল গিয়ে গ্রেট ব্রিটেন, অথবা এটা আরেকটা নাম ইউনাইটেড কিংডম। ইনো আবার তাদের সংসদীয় আসনের পার্থক্যর কারণে কিন্তু এই নামগুলার কারণ আছে, এমনি হইছে না। অনেকে প্রশ্ন করেন যে গ্রেট ব্রিটেনতে ইংল্যান্ড খানে, ইংল্যান্ডে ইউনাইটেড কিংডম খানে, এগুলো আলাদা আলাদা বিষয়, এগুলো বর্ণনা করার গেলে অনেক দীর্ঘ। তবে বাই যেটা প্রশ্ন করছেন, স্কটল্যান্ড একটা স্বাধীন দেশ, ইংল্যান্ড আরেকটা স্বাধীন দেশ, কিন্তু এক জমানাত যখন ভাইকিংসরা 1200 অব্দর দিকে প্রথম এই দেশটা আয় আর কি, তারা সুইডেন এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো থেকে, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড থেকে, তখন এই স্কটল্যান্ড, ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড একই রাষ্ট্র আছে, একই ভূখণ্ড আছে, যদিও এদের ভাষাগুলো আলাদা। ইংল্যান্ডের ভাষা তাদের একটা ভাষা আছে, ইংল্যান্ডের মাঝে আবার এক একটা অঞ্চলে গেলে এক এক ভাষায় মানুষের মাতে। ওভারঅল ভাষা যদিও ইংলিশ জাতীয় ল্যাঙ্গুয়েজ, স্কটল্যান্ড গেলে আপনি ইংলিশের চর্চা কম পাইবা, তারা তাদের ভাষায় মাতে। আর যদি ওয়েলস যান তাহলে তো আরও ব্যতিক্রম। ওয়েলস গেলে দেখবা যে ওয়েলসের ভিতরে ঢুকার সাথে সাথে তাদের বাসা, তাদের রাস্তাঘাটের নাম, আমরা যেটা কিছুদিন আগে আপনার তোরে ওদোকা ব্রেক মারছে অটোমেটিকলি, যেটা নাম আপনার তোরে আমরা দেখাইছিলাম, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ওয়েলসিতে গেলে পরে তারা রাস্তাঘাট সব তাদের বাসায়। আমরা প্রথম যখন ওয়েলস যাই আসতে কয়েক বছর আগে, আমার আরও পার্টনার হলে লইয়া, তখন কিন্তু আমরা বুঝলাম না কিতা লেখা, ইংলিশ টোটালি লেখা নাই, ইংলিশ টোটালি লেখা নাই। ওয়েলসর জি না, সাইনের মাঝেও ইংলিশ টিংলিশটা কিছু লেখা নাই। তো ওয়েলসর মাঝে ওর কিতা যে তারা তাদের ভাষা ব্যবহার করে দোকানপাট সব কিছুর মাঝে, কিন্তু ইংলিশ প্রচলিত আছে, সবে ইংলিশ জানে, এটা জাতি তো ইংলিশ জাতিও নেই। তো আর আয়ারল্যান্ডের মাঝে আবার 2টা অংশ মনে রাখুন যেন, একটা হইল নর্দার্ন আয়ারল্যান্ড, একটা হইল আয়ারল্যান্ড। তো নর্দার্ন আয়ারল্যান্ডে লইয়া ইংল্যান্ডের কিছু সমস্যা আছে, স্কটল্যান্ডে লইয়াও কিছু সমস্যা আছে। স্কটল্যান্ডও কিন্তু দীর্ঘদিন থেকে হয়তো কোনো এক সময় তারা সম্পূর্ণ স্বাধীনতা চাইতে পারে, যদিও এখন একটাই কনস্টিটিউশনের ভিত্তিতে চলে গ্রেট ব্রিটেনের লগে আগে। আশা করি আপনার প্রশ্নের জবাব পাইছেন, যে শর্টকাট ওই লগি যে স্কটল্যান্ড ইংল্যান্ডের কোনো অংশ নাই, স্কটল্যান্ড ওই লগে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র, তবে ইউনাইটেড কিংডম কিংবা গ্রেট ব্রিটেনের অংশ। আমিন ভাই, জাযাকাল্লাহ খাইরান। আমরা মুজিবুর রহমান ভাই লেখছেন এডিনবারা স্কটল্যান্ডও আছেন, ওই লগিয়া থান আমার ভাই ভাবি এবং বাতিজা, তারা
দোয়া করবা তারার লগে খুশ থাকতা জয় ভাই আল্লাহ দোয়া করি যারাও বিদেশ আছেন আমরা যারাও তো আমরা বাংলাদেশের বারা যারা আছে আমরা সবরে আমরা খোয়াই প্রবাসী যে যেখানেও আছেন আল্লাহ সকলের সাহায্য করতা আসলে আপনার বাসায় হতো বাংলাদেশি যারা হয় আমরা প্রবাসী কিন্তু আমরা লাগে আমরা এখানে প্রবাসী না আমরা এখানে তো ওখানকার আমরা দেশ এটা আমরা এখানের সিটিজেন তো এটা আমরা দেশ যে যেন আছে আল্লাহ সাহায্য করতা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুসেন ভাই লেখছেন ধন্যবাদ ভাইজান কথাটা মানে বুঝিয়ে দেওয়ার লাগিয়া ধন্যবাদ দিছেন হুসেন ভাই আপনারে এবারে আবুল কাশিম ভাই লেখছেন সরওয়ার মামা ভালো থাকেন আপনারা দুইজনের জন্য দোয়া রইল আপনিও ভালো থাকুক আবুল কাশিম আসসালামু আলাইকুম আবুল কাশেম খুব সম্ভবত আমার এলাকার মনে হয় ভালো থাকুক আর দোয়া আমরাও থাকলো আপনার লাগিয়া সবাই সুন্দর থাকতা সুস্থ থাকতা আর আমাদের পরস্পরের মধ্যে যোগাযোগ থাকতো কারণ আজকের যুগে আমরা একে উন্নতি দূরে হইল এইভাবে প্রযুক্তিগত দিক জিনিসগুলা ব্যবহার করি এত নিকটবর্তী হয়েছি যে এখন হয়তো বাংলাদেশের গভীর রায় যারা সজাগ আছেন তারা বইয়া বইয়া দেখরা এবং আমরা ফিল করা অনুভব করা আমরা তারারে অনুভব করি আর ধন্যবাদ আপনারা আবুল কাশেম একটা কথা আছে না আমি কই আমরা বাংলা একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি কাঁদিতে ভুবন আর আমি আমিনুর চৌধুরী যেটা কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মরে যাওয়ার বাদে আপনার লাগি মানুষ দোয়া করেন এই আবুল কাশেম বাইর কথায় আমার কমেন্টে আমার জিনিসটা মনে হইল যে আমরা যদি এমন জীবন করতাম পারি গঠন যেটা আমরা মরার সময় আমরা পড়তাম পারি খলিমা তখন আমরা সার্থক হয়ে গেলাম কারণ আমরা মরার বাদে তো আমরা আসল জিন্দগি আরম্ভ হইল আর বাদে আমরা জান্নাতে যাইতাম তো আমরা যদি খলিমা ফরিয়া মরে দিতাম পারি তো আমরাও শান্তি পাইলাম আমরাও শান্তিতে থাকলাম আর যারা আমরা দুনিয়ায় যারা থাকবা এরা কিন্তু আমরা লাগি দোয়া করবা আমরা লন্ডন বাজার সানি ভাই এখন কইল কি 620 যে 617 হইছে নানি দরকা 6:20 মতো আমরা রয়ে গেছে এখন আমরা আর আপনারা বাংলাদেশে তো হয় রাত 12:20 দোয়া করবা ইনশাআল্লাহ বাংলাদেশ সময় 12:17 লন্ডন সময় রয়ে গেছে 6:17 ওটা এখন ইনশাআল্লাহ তো যাতে আমরা ও জীবনও করতাম পারি যে জীবন আল্লাহ যাতে কবুল করিলেন ভাই যদি আল্লাহ কবুল করেন না এই জিন্দগি তো শেষ বেকার হয়ে দিব মানুষের লগে যেন এমন বাটে ব্যবহার করবা যাতে মানুষের যাতে দেখা হইলে মানুষের লগে এমন আচরণ করবা হয়তো হইতে পারে আপনার ফোনের মাধ্যমে আপনার ফিজিক্যালি দেখা করতে পারেন যাতে আপনি মারা যাওয়ার বাদে এই মানুষটা আপনার লাগে দোয়া করেন আর যদি দুনিয়ায় তখন আপনার লগে আবার দেখা করার আশা থাকে স্যার আলম ভাই একটা জিনিস আমার মনে হইলো ও যেন লরি দেখরা এই লরির কিন্তু কোনো প্লেট নাম্বার দেখা যাননি না এটা দেখা যায় না এটা কিন্তু পুলিশে ধরলে আটকাইব কারণ অনেক কারণে দেখা না যেতে পারে এর মধ্যে একটা কারণ হইল কি লরিগুলা দূর দূরান্ত থেকে আয় কখনো কখনো তারা গ্রাম্য এলাকা অতিক্রম করে আয় এতে কি যে ডাস্ট পড়ে এটা অনেক সময় মিটাইতেও পারে না এটা হলো 1 নম্বর কারণ 2 নম্বর কারণ হইল কি আরেকটা জিনিস মনে রাখতে হইব যে লরিগুলার পিছনের নাম্বার প্লেট কিন্তু সবসময় নিচে থাকে না এটা কিন্তু উপরে থাকে অনেক সময় বড় বড় লরির এই লরিটা আমরা থেকে দূরত্ব বেশি এখানে দেখলাম না আমি এক্স্যাক্টলি শিওর না যে লরিটার নাম্বার প্লেট আছে কি না তবে অনেক সময় অনেকের নাম্বার প্লেট থাকে না কিন্তু এই দৃশ্য কিন্তু দরিয়া মোটামুটি কইব যে তোমার নাম্বার প্লেট কই যদি কোনো অঘটন ঘটে বা কোনো কারণে ভুলবশত নাম্বার প্লেট ফরি যায় কিবা এটালে মাফ করে দিলায় বাট যদি ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে যদি কোনো ক্রাইম সংগঠিত হয় বুঝতে পারে তারা যে ইচ্ছা করে কেউ নাম্বার প্লেট লাগাইছে না তে কিন্তু এটা মারাত্মক ইভেন যদি আপনার নাম্বার প্লেট থাকেও আপনি এটা ক্লিন করে দিতে ইভেন যদি আপনিও মনে করছেন মেঘ হয়ে গেছে ডাস্ট হয়ে গেছে আপনি এটা নিজের খেয়াল করিয়া কোন সার্ভিস সেন্টারে আমাইও আপনি এটা ক্লিন করতে হইবা এটা একজন জানেননি এই কারণে একজন ড্রাইভারের 3টা পয়েন্টও দিতে পারে এখানে এটা একটা লর আন্ডারে পড়ে এটা হয় কেয়ারলেস ড্রাইভিং সো কেয়ারলেস ড্রাইভিং এর আন্ডারে পড়ে কোডো যে দেখা যায় যদি যে আপনার ওয়াইন্ড স্ক্রিন আমরা গাড়ির সামনে যেটা আগে এটা এনাফ ক্লিন না অনেক সময় দেখা যায় স্নো ফলের আপনি সাফ করছেন না শুধু নিজের অংশটা সাফ করছেন সাইডে দিয়ে রয়েছে এটা লাগে আপনি 3.5 আমরা যে ও যে ফানি বার হয় যেটা আগে গ্লাস ক্লিন করি সেখানে যদি আপনার ফানিট ইগু খুলিয়া চেক পয়েন্টও অনেক সময় তারা চেক করে দেখে যদি দেখা যায় বোতলটা পানিতে পরিপূর্ণ নাই অথবা পানি একেবারে নাই
সেখানেও আপনি 3 পয়েন্ট পাইতে পারেন। আমারে একবার দিছে না পয়েন্ট, বাট আমার ওরা হুঁশিয়ার করে দিচ্ছে। তো গাড়িগুলো এই দেশে চালাইতে হইলে সবটা আপ টু ডেট রাখা লাগে এভরি সিঙ্গেল টাইম। ও যে আমরা মাতিয়ার আমরা ফোনটা কিন্তু একটা নির্দিষ্ট সেফ ডিস্টেন্সে দূরত্বে রাখছি। এটা চাইলে ইচ্ছা করলেও আমার সামনে আনতাম পারতাম না, কারণ আমার সামনে থাকতে হইব ক্লিয়ার। স্টিয়ারিং হুইল থেকে নিয়ে 110 ডিগ্রি অ্যাঙ্গেলসে দুই দিক দিয়া আপনার ক্লিন থাকা লাগবো। যদি পুলিশে ধরে তাহলে আমারে কিন্তু 6 পয়েন্ট দিব। তো এভাবে অনেক আছে, অনেকেই প্রতিদিন শত শত মানুষ এই ধরা পয়েন্টগুলা খাইরা, তারা অনেকে বুঝরা না, অনেকে জানই না এই ধরনের লগগুলা। আর মোবাইল ফোনও মাথার স্বাভাবিক নিয়ম হইলে আমরা জেলা মাতিয়ার ওভাবে ফোনও আমি টাচ করতাম পারতাম না, কিন্তু এমনি মারতাম পারবো ইনশাআল্লাহ, অ্যাজ লং অ্যাজ যদি সেফলি ড্রাইভ করি। তারও এই দেশও দেখা গেছে যে গত কয়েক বছর থেকে তারা এটা খুব বেশি ডিসকারেজ করে, এতে করে অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু কমিয়ে আইছে। আবার অন্য দিক দিয়ে কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বাড়ছে, কারণ যারা নতুন ড্রাইভার তারা কিন্তু অনেক জিনিস বুঝেন না। আবার পুরানো ড্রাইভারের মাঝে যারা খুব বেশি পুরানো হয়ে গেছেন কি, তারা কিন্তু অনেক আইন কানুন ফাউরি গেছেন বা ওভার কনফিডেন্টের কারণে গিয়া তাইনও কিন্তু অ্যাক্সিডেন্ট করা। তো এই দেশের ড্রাইভিং মানে হইল গিয়ে আপনার মগজ, আপনার মস্তিষ্ক, আপনার চিন্তা চেতনা যতদিন পর্যন্ত সুস্থ আছে অতদিন পর্যন্ত আপনি ড্রাইভিং। ভাল লাগে না তারা কইব যে আপনি ড্রাইভিং করেন না, জানো এক্সকিউজ নাই বলে আমার পেরেশানি আছিল, আমার বউ ও করছে, এই সমস্যা হয়েছে। আমি গাড়ির উপরে গাড়ি, গাড়ির উপরে গাড়ি, তার উপরেও গাড়ি, তার উপরেও গাড়ি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাড়ির উপরে গাড়ি। আমরা লোকে জয়েন হইছেন, আমরা যার কথা একটু অত সময় মারছিলাম, যেন মিজানুর রহমান আজারি সাহেবের কণ্ঠের মতো কণ্ঠ তরিকুল ইসলাম ভাই, মৌলানা তরিকুল ইসলাম ভাই জয়েন হইছেন। এবারে মৌলানা আহমদ জুনায়েদ হাফিজ সাহেব তাইনও জয়েন হইছেন। এর বাদে লিয়াকত হুসেন ভাই জয়েন হইছেন, আলমগীর কবির ভাই জয়েন হইছেন। এর বাদে এমডি মানিক ভাই আমরা লোকে জয়েন হইছেন, হাফিজ মনসুর আহমেদ ভাই জয়েন হইছেন, কে এম জাহিদ হুসেন ভাই জয়েন হইছেন। এর বাদে আমরা লোকে কয়টা কমেন্ট আইছে, একটা হইল গিয়া মুজিবুর রহমান ভাই লেখছেন হাউ ফার ফ্রম বার্মিয়াম, ওলাখানো হইতা চাইরা। মুজিবুর রহমান ভাই কি বার্মিয়াম তা কইনি? মুজিবুর রহমান ভাই আপনি বার্মিয়াম তা কইনি, একটু কইবা। তো আমরা বার্মিয়াম থেকে বেশি দূরই নাই, দারখাস্তার আইছি ইনশাআল্লাহ। বাদে তানবীর হাসান তানিম ভাই আরবার জয়েন হইছেন, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম লেখছেন তরিকুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ ভাই লেখছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কই যারা আপনারা তরিকুল ইসলাম ভাই আপনি ঘুম থেকে উঠছেন লাগে ওখানকু ডিসক্রিপশনে দেখো আমরা কই যারাম, লন্ডন থেকে বার্মিয়াম যাইরাম, মনে করিল আমরা সিলেট থেকে ঢাকা যাইরাম। না নি ভাই অত দূর, আরো দূর না, অত দূরই না, অনেক দারো, অনেক ঢাকা তো প্রায় 450-500 মাইল মনে হয়, খুব সম্ভব। না, আমরা 122 মাইল জায়গা, বাট আপনার সময় লাগে 3 ঘন্টার মতো। কারণ হইল কি সময় লাগে, কারণ হইল কি না ট্রাফিক নাই, আমরা যে মোটরের যে স্পিড কন্ট্রোল লাগে, আমরা তো ইচ্ছা করলেও আমরা নির্দিষ্ট স্পিডের উপরে যাইতে পারতাম না, 3 ঘন্টা লাগে এর লাগে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। দেখছেন ইচ্ছা থাকতে ওই দোকান রাস্তা সামন খালি, কিন্তু এর বাদে ইচ্ছা থাকতেও আপনি এর চেয়ে স্পিডে যাইতে পারতেন না, ওখানে লেখা আছে কন্ট্রোল। তো সেম দিনে যদি আমরা ইচ্ছা থাকার বাদে যদি আমরা ভিতরে ওখানে হয় বলে আমরা ইচ্ছা আছে ওখানে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি গুনাহ করতে পারবো, আর এই গুনাহ থেকে যদি না করিয়া যদি আমি বাঁচি যাইতাম চাইলে যাইতাম পারমু। অনেকে আমরা একটু স্পিডে যাইরা, আমি যাইতাম পারতাম না। এখন প্রশ্ন হইল কেন, আমি যে গাড়িটা চালাইলাম সেই গাড়িটা হইল প্রফেশনাল গাড়ি, কমার্শিয়াল গাড়ি, বুঝছেন না? আমার গাড়ির আগে পিছনে স্টিকার লাগাই যে আমি প্রফেশনাল ড্রাইভার। এখন আমারে যদি দৌড়ে স্পিডিং আগে অন্য ড্রাইভারের দললে কনসিডার করবো, আমারে দললে কনসিডার করতো না, কইব তুমি প্রফেশনাল ড্রাইভার, তুমি এখানে ল ব্রেক করলে। তো আমরা এটা একটা থাকে ও যে গাড়িটা হুট করে আমার সামনে আইলো, ও একটা হইলো কি বাজে ড্রাইভারের একটা সিগন্যাল দিছে, বাট একেবারে ক্লোজ। হ্যাঁ, এখন আমার গাড়ি যদি অটোমেটিক ব্রেক না আমার তোতে কিন্তু সমস্যা হইল না, আমি মাত্র রইলাম। তো যেহেতু আমি ক্রুজের মাঝে অটোমেটিক গাড়ি চালাইলাম, এটা অটোমেটিক ব্রেক মারবো সামনে কিছু আইলে। আল্লাহু আকবার। দেখলানি, চিন্তা করি দেখলানি ভাই, ইবে ইচ্ছা থাকলেও আপনি যাইতে পারতেন। আর প্রফেশনাল যেটা এটা যদি একটা জিনিস কইলাই, আমরা অনেক সময় কই না নিজে যে যতখান জানবা তাই কিন্তু অতখানও লাগি রেসপন্সিবিলিটি, দায়বদ্ধ, দায়িত্বশীল। আপনি যতখান জানবা, আপনি সূরা ফাতিহা জানলে এই সূরা ফাতিহার দায়িত্বই লগি আপনি অন্যজনের কাছে পৌঁছাইতা। আপনি একটা আয়াত যদি জানেন আর ওজনের কাছে গিয়া পৌঁছাইতা, পৌঁছানোর সিস্টেম আপনার কাছে যেলাখান সিস্টেম আছে আপনি ও সিস্টেমে পৌঁছাইবা। কেউ আসেন মাইকে গিয়া পৌঁছাইবা,
কেউ আছেন ওয়াজের মাধ্যমে ফুসাইবা, কেউ আছেন অনলাইনের মাধ্যমে ফুসাইবা, কেউ আছেন লেখালেখির মাধ্যমে ফুসাইবা। আমরা ভুল করছি আজকে, যদি আমরা স্ট্রিমিয়ার দিয়ে করতাম তো অত মিলে আমরা তরিকুল ইসলাম ভাই সবরে জয়েন করাই আমরা গান টান গজল টজল শুনলাম না। ও জি জি, নেক্সট টাইম আমরা গান করব না ইনশাআল্লাহ। স্ট্রিমিয়ার টাকা বলা জি জি, স্ট্রিমিয়ার দিয়ে আমরা করিলিমু তো আমরা বাইরে বাংলাদেশ থেকে জয়েন হইতাম আরমু, অনেক আমরা ভিউজ হলো জয়েন হইতে পারবা ইনশাআল্লাহ। তো আপনার যতক্ষণ জানা আছে ওখানের দায়িত্বশীল আপনি, আপনার লগে যদি কোনো হিন্দু ফ্রেন্ড কিংবা অন্য কোনো ও মুসলমান কোনো ফ্রেন্ড আপনার তা হইল, তান গেছে আপনি ইসলামের দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দায়িত্বটা তান গেছে নাফুসানির দায়িত্ব লাগে আপনার গেছে। কিয়ামতের দিন যদি আপনি একটা হইন, আপনার এই ফ্রেন্ডে যদি একটা হইন আপনি আমারে দাওয়াত দিলা না এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কি আপনি মানে ফাটাবাসের সিফাত ফরি দিবা। তো আপনি এই দায়বদ্ধতা থাকা দরবার আগে আল্লাহ আপনি ওখানে সুযোগ আছে, আপনি আপনার এই দায়িত্বটা আপনি আদায় করিল ইনশাআল্লাহ। আমরা নেক্সট এক্সিটর কত মাইল আছে মানে ফোন মাইল নেক্সট সেকেন্ড ওকে সে কিটা দেখা ও উপরে কত মাইল 3.2 নি জি 3.2 বাদে কিটা এক্সিটর নাম হোক কোন মাইল বাদে হলো কি সাউথ ওয়েস্ট তো আমরা এখন ম্যাপ রাখতে হবে। জি আচ্ছা ওকে ইনশাআল্লাহ সেই বেলা লাগিছে। ওকে তো আমরা ম্যাপ রাখিলে এখন কোন ডেস্কটপ করব। ওকে আমরা একটা কমেন্ট আইছে আরো কিছু ইনশাআল্লাহ। ফিয়া মান্নাল হোসেন আহমদ জুনাইদ আহমদ ভাই জাযাকাল্লাহ খাইরান। আব্দুল নূর মোহন ভাই আইছেন, আসসালামু আলাইকুম। মোহন ভাই হাই হাই বারমিয়াম কইবা মোহন ভাই দামান দখল আইয়া আমি জানি 17 বছর না 18 বছর আগে বারমিয়াম একবার গেছিলাম, 2004 ও গেছিলাম। আর কইতে রাজি হয়ে গেছেন গাড়ির গতি খুব বেশি। মোহন ভাই যদি শুনিয়া তখন আজকে একটা মজার ঘটনা কইলে ভাই লিখছেন আমরা লগে। লিয়াকত হোসেন ভাই লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম লিয়াকত হোসেন ভাই। আপনাদের লাইভ সব সময় দেখি, অত্যন্ত খুব সুন্দর এবং গঠন আলোচনা করেন, জাযাকাল্লাহ খাইরান। থাকেন আপনারা ভালো থাকেন, দোয়া আছে অবিরাম, জাযাকাল্লাহ খাইরান। আসলে খুব খুশি লাগে ভাই এত সুন্দর কমেন্ট হল দেখলাম ইনশাআল্লাহ। কামাল আহমদ ভাই জয়েন হয়েছেন আমরা লগে এখন খুব। এর বাদে আমরা জিও ভাই লেখছেন, মুজিবুর রহমান ভাই লেখছেন, এটাকে ঢুকাই আমরা ইউকে স্টুডেন্ট ভিসা নিয়া তোরা কথা কইবা যে এটা লইয়া আমরা ব্যারিস্টার সাহেব লইয়া আলোচনা করব ইনশাআল্লাহ। 2 মিনিট করবা কইছেন, শেয়ার করবা যে এটা মুজিবুর রহমান ভাই, এটা আমরা আলোচনা করব আমরা প্রফেশনাল বাই ইন্টার লইয়া ইনশাআল্লাহ। দেনে আমি আসি ফোন দিবা বারমিয়াম আইয়া মোহন ভাই লেখছেন, ফোন দিব ইনশাআল্লাহ আপনারে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান, মজাদার এবং আরামদায়ক, জাযাকাল্লাহ খাইরান। তরিকুল ইসলাম ভাই সফর ভাই কিতা কইতা ইনশাআল্লাহ ভুলি গেলাম তো কিতা কইতাম। ও আজকে মজার ঘটনা হইল কি, বার্মিংহাম যে যখন যাইতাম চিন্তা করলাম যে আমি একটা বিশেষ কাজের রওনা দিছি, কারে নিতাম। তো যে বাইরে নিয়ে আওয়ার কথা আছিল তাই তো কোনো কারণবশত আইতে পারছো না। ও ফোন করলাম আমিন বাইরে। এখন আমিন বাইরে ফোন করতেও তাই কইলা ঠিক আছে তাই ফ্রি আসুন, তবে কত বিল লাগে বার্মিংহাম যাইতে। আমি বলছি ভাই 1.5 ঘন্টা লাগবো। আমি তো বুঝি লেছি লগে লগে, তাহলে যদি হইতাম 3 ঘন্টা লাগবো তাই বাড়ি একটা মারি দিলে। তো হালকা পাতলা একটা মানে ট্রিক করিলাম আগে করিয়া। তো এখন দেখি আর তার লাভও হয়েছে, তাই 17 বছর বার্মিংহাম আইসুন না। আজকে যে 17 বছরে বার্মিংহাম হাইলা এর হাদিয়া তো আমার দেওয়া লাগবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মাতুকা বারাকাল্লাহ ফিকুম। বার্মিয়াম যারাম বার্মিয়ামর বাইন হলো ওয়েট করা ইনশাআল্লাহ। ওখানে গিয়া আর তেলইলিম সব বান্ডিল হল রেডি রাখবা, বান্ডিল গিয়ে আমরা দেখিলি ডাইরেক্ট ইনশাআল্লাহ। না আমরা তো হয় কি তো অনেক মানুষ অনেক জায়গাত গেলে মানুষের হাতিয়া ফাইন, যারা অনেক সময় দেন না মায়া করিয়া হাতিয়াটা দিয়া। তো মনে করো বার্মিংহামও যারা আসুন তারা হুনরা আমরা যে 2 ভাই কষ্ট করিয়া পেট্রোল জ্বালাইয়া আইরা আমাকে তোরা হাদিয়া দিলেন জন্য খুশ হইম আর দোয়া করবো আপনার তো লাগবে। আল্লাহু আকবার, কিতা দোয়া করবা একটু এও পয়সা বকল এখন কো দেখা দাম কারেন্ট আছে লাগি এরিয়া। এখন একটু দেখো না এখন তো এটা কোনটা আমরা তো মাথর হইছি মোটামুটি আমরা একটা মফস্বল ঢুকছি, তবে এই কারেন্টটা বেশি সময় থাকতো না। এটা একটা জংশন, কারণ ইন থেকে ও রাস্তাটা যেদিকে যাইলাম আমরা এটা বার্মিংহামে দিকে গেছি আর অন্যদিকে গেছি, ও কারণে এই কারেন্ট দ্বারা বুঝানি হয়েছে আগে। তো আমরা আসলে খেয়াল করছি না কোন জায়গা, খুব সম্ভবত আমরা M5 উঠে গেছি গিয়া। আচ্ছা আচ্ছা, বেশি দূর হই না, আমরা আধা ঘন্টার ভিতরে ইনশাল্লাহ বা পৌঁছে যাই গিয়া। সুবহানাল্লাহ। একটা জিনিস চিন্তা করে দাও কা, কতখান জায়গা আমরা বুঝা গেছে যে কারেন্ট নাই, আমরা আইছি
আওয়ার বাদে আরবার এখানে ইয়া কারেন্ট দিয়ে হইছে লাইট দিয়ে হইছে বুঝানি হইছে এখানে একটু যদি মানে কন্টিনিউ চালাই তাহলে একটু কেয়ারফুল হয়ে যায় কারণ তোমার এক্সিট লইতে হয় সাউথে এক্সিট লই দিতে হয় তাতে কোনো মিস্টেক করতে হয় না আর মিস্টেক করলে তো আরবার গিয়া ঘুরে যাইছি ওই তো ইনো আরবার 2 লাইন দেখছই নি ও কতক্ষণ পরে দেখুন আরবার 3 লাইনও দেই গিয়ে আরবার ইনশাআল্লাহ মানে এইরকম সিস্টেম আল্লাহু আকবার এর বাদে যদি আপনি বুলো করি লাইন এর বাদে আপনি ঘুরে যাইতে পারবা আমরা যেরকম ইসলামও যদি আপনি আবার অ্যাক্সিডেন্ট লাগে খাস চলে যাই মোহন ভাই তো বার্মিংহাম থেকে মোহন ভাই গাজাতে হয় আমরা আসলে M42 আছি আর 10 মাইল বাদে আমরা M5 তারপরে তো আপনার কাছে হইলাম তবে আমরা আরেক জায়গায় যাইবো অন্তকি পরে আপনারে ফোন দিব ইনশাআল্লাহ তো আমরা ওদিনে দেখুন একটু পরে দেখুন আবার কারেন্ট দিব কি লাগবে ও তো আরম্ভ হয়ে গেছে ও শেষ মানে কারেন্ট গেছে না বলতে আপনারা আবার এখন তারা বুঝাই দিচ্ছেন আপনি এখন আর একটু লং টাইম ড্রাইভ করবা ও সেম রাস্তা মুখায় এই জিনিসটা চিন্তা করতে সেম জিনিস 10 মাইল বা 9 মাইল পরে গিয়ে আবার একটু পাইবে কারণ আরেকটা এক্সিট আছে জাংশন আছে সুবহানাল্লাহ এই সেম জিনিস যদি আমরা মনে করিলাই যদি কোনো ফটোর মাঝে আসি আমরা মনে করিও না আমি তো আসলে রাইট ফটো আছি আপনি তো মনে করবা রাইট ফটো আছে এর বাদেও আপনি ইসলাম জানডা সব কিছু আপনার ঠিক আছে এর বাদেও যদি আপনার অনেক সময় আছে ইসলামের ঠক শোনা লাগে রিমাইন্ডার এটা একটা সেকেন্ড ওরা থামাই আপনি যে মানুষের জুরজার করেন আপনি নিজে কালকে আমার এক ভাই আসলে আমার লগে দেখো বিছাড়া আমি লুটন থেকে ড্রাইভ করিয়ে লন্ডনে দিয়ে আইছি এবং তান্ডে ওয়াদা করাইছি যে একটা গজল গাওয়া লাগে যদিও এটা কবিতা হয়ে গেছে পরবর্তীতে মানে গজলের 12টা বাজে গেছে কিন্তু তাই যে সাহস করে কবিতার মতো কইতে পারছো এর লাগি তার মুবারকবাদ আর আপনি তো ভাই অগলতা তুস্তাদি করেন এখন আপনি কিছু শোনাওকা খালি তো আর নসিহত করলে আর বয়ান করলে তো মানুষের পেট ভরতো না মানুষ তো এই দীর্ঘ সময় কিছু মজাও চায় না তো কোক আছে এটা গান টান গজল টজল কিছু গাইল আপনি এমন বাটে কইছেন আমার চয়েস আর দিছেন না না কইবার না এগুয়ার চয়েস তো আমার আমি তো আমার কথা কইলাম না যারা দেখলা তাদের পক্ষ হইয়া আমি কইলাম তো আমি কিতা হইতাম বান্ডিল 6টা শেষ হয়ে যায় মোহন ভাই আপনার বান্ডিল কোন দিন 6টা শেষ হইতে ভাই 6টা তো 6টা বাজে জানি ভাই 6টার উপরে বাজে 6:30 অসুবিধা নাই আস্তে আস্তে কোনো ভাই ইনশাআল্লাহ আমরা আইরাম আমরা দুইজন যখন লন্ডন থেকে আইরাম লন্ডনের নবাবজাদা হল আপনি আর 6:10টার দিকে বার্মিংহামের নবাবজাদার কাছে আমরা আইরাম সো নবাবজাদায় 1 মিনিট পুলিশ যাও গিয়ে বাবা ওইটা হলো সিআইডির গাড়ি ওকে ওরে গিয়ে ধরবো আগে আর না কোনো জায়গায় কোনো ইনসিডেন্ট হয়েছে আগে যাই হোক তো আজকে আসলে নবাবজাদা না শব্দটা হইতে প্রিন্স অফ লন্ডন যাইরা প্রিন্স অফ বার্মিংহামের লগে দেখা করার লাগে খাওয়াটাও তো হলা মানে রয়্যাল কোয়ালিটির হইতে হইব তাই না যাওয়াটা তো রয়্যাল কোয়ালিটি যাওয়া তো রয়্যাল কোয়ালিটি এই যে লাইভ করে যাওয়া এটা তো রাজকীয় যাওয়া রয়্যাল কোয়ালিটি একবারে দেখাই যাওয়া মানে এবারে সিকিউরিটি মানে দুনিয়া সবচেয়ে মজার বিষয় হলো কি যে আমরা এই যে 2 ঘন্টাতে লাইভ করলাম আমরা কই যাইরাম না যাইরাম অন্তত আমরা গোরালা দেখলা যে আমরা কোন জায়গাতে আছি এই যে টেকনোলজির মাধ্যমে কোনো সমস্যা হইলে লগে লগে মানুষ বুঝি লিবা অমুক জায়গাতে আছো ভালো হইলেও বুঝি লিবা মন্দ হইলেও বুঝি লিবা বুঝছি নিজেরা লুকাইয়া রাখার কোনো পথ নাই তো আমরা এমন এক ইয়র মাঝে আইছি আল্লাহ আচ্ছা এখন আপনি শুনাই লোক এটা দামা সাফা দেওয়ার কোনো দরকার নাই এটা শুনাই লোক আরটা কিতা খোয়া দাসলা আপনি না আর কিছু কইলাম না ওটা শুনাই লোক এটা দামনি আমার আসলে আমি বলতে জিকির তোরা পড়িলাই সব তোরা খামাইলি না এখন জিকিরের সময় নাই আমরা জানি আপনার ফাটাগলা কিন্তু উনতে খুব ভালো লাগে আমি তো শিল্পী না আমি তো অন্যরে অনুপ্রেরণা দেওয়ার লাগে কবে আজকে থেকে 25-30 বছর না 35 বছর আগে গেছিলাম তো ওগুলার একটু গাই আগে হুসেন ভাই আমিনুল ভাই গজল হইতো তরিকুল ইসলাম ভাই আপনি ভাই দিনকু যে মেলা দেখাইছেন আর যে সুন্দর গজল গাইছেন ভাই আল্লাহু আকবার আপনি কিন্তু ওই দিন কইছেন গজল শুনতে করবেন কিন্তু সময় শেষ হই যায় আমরা আইছি আর বেশি আল্লাহ বাঁচাইছে আমরা এর আগেও বন্ধ করতে হইবার ফোন টোন করা লাগবে 5 মিনিট আর লাইভও আছে 5 মিনিটের ভিতরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ ও এখন কন্টিনিউ করে লাগে কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ওলা নাই লেখছে ও শরম পাইবো ওলা নাই নি গান আর তো না তো আমরা আসলে জিকির করি ওটাও ভালো হইব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুপ্রিয় দর্শক সকল ক্যামেরার পিছনে আছি আমি সারওয়ার এবং আমিনুর চৌধুরী আমরা লন্ডন থেকে প্রায় 2 ঘন্টার উপরে লাইভ করিয়া এই পর্যায়ে বার্মিংহামের একবারে নিকটবর্তী আইছি আমরা এখন আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ বিদায় নিব যেহেতু আমরা যে ডেস্টিনেশনে যাওয়া সেই ডেস্টিনেশনের একেবারে নিকটবর্তী আছি দীর্ঘ সময় আলোচনা করাকালীন সময় যারা সপ্তাহ আর শুরু থেকে শেষ পর্যন্ত আসলা না বা যারা শেষে যোগ দিছেন আর কোনো বাড়ি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকিয়া তখন আমরা কথাবার্তায় কোনো ভুল হইলে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরা চেষ্টা করছি যে একাকিত্ব আমরা দুইজন একলগে যাইতাম একটু লাইভ দিলাম বিভিন্ন বিষয় আপনাদের লগে আলোচনা করলাম বিভিন্ন জিনিস আপনাদের থেকে জানলাম একটু ফান করার চেষ্টা করলাম আর এগুলা করতে গেলে অনেক সময় আমরা ভুল ত্রুটি হয়ে যায় গিয়া আর আগামীকালকে আমরা যথারীতি লাইভগুলো আবার চালু হইব আপনারা জানেন যে আজকের আমরা মূল বিষয়ও আছিল যে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে চলমান ঘটনা সেই ঘটনার কেন্দ্র করে আমরা একজন সাংবাদিক সেখানে স্থায়ীভাবে দিছি যখনও কোনো কিছু ঘটবো বা কোনো আপডেট থাকবো সেটা তাই আপনাদের জানাইবা ইনশাল্লাহ তো আপনারা এটা দেখবা আর যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক এই পর্যায়ে আমি সারওয়ার আপনাদের থেকে বিদায় নিলাম আর যেহেতু ড্রাইভিংও এবং আমরা একবারে সন্নিকটে আসছি আর আমরা লম্বা করতাম না আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান সালাম ভাই আর আপনারা সব ভাই বোন নখল যেখান থেকে আসলা সকলে আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করি ফার্স্টে আল্লাহ দিন আমরা সহি সালামতে এই পর্যন্ত আনছেন বাকি সময়টা আল্লাহ সহি সালামতে নিয়ে আরবার রিটার্ন আমরা বাড়িতে ফুসাইতাম বাসাতে ফুসাইতা লন্ডনের মাঝে সো আপনারা যারা আমরা লোকে এখন পর্যন্ত আসলা আগেও আসলা সকলে জাযাকাল্লাহু খাইরান মনে রাখুন জানো আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন দুনিয়াটা হইল কি আমরা একটা প্রিজন খানা বিলিভারের লাগিয়া একটা প্রিজন খানা আর নন বিলিভারের লাগিয়ে লগে জান্নাত তো আমরা দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী আমরা সব যাইতাম গিয়ে যেটা আল্লাহ কোরআনে কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আমরা সকল প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবো আজকে আপনারা দুইটা ঘটনা কইছি একজন বাইতেন খামো গেছেন বিলদারি খাম করেন খামো গেছেন খামো যাওয়ার বাদে হঠাৎ হার্ট অ্যাটাক করিয়া গত খাইতান জানাজা পড়ছে তাই মারা গেছেন আজকে আর একজন আমার নেক্সট নেইবার আসলা দীর্ঘ 17 বছর ধরে তান্ডে আমি চিনি খান আজকে জানাজা পড়িয়া আইছি খার মত কোন সময় আমরা খেউ জানি না সকল মরণশীল মরতাম হইব সো আমি আবার রিকোয়েস্ট করবো আজকে লাইভের শুরুতে যে স্টার্ট করছি আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয় প্লিজ আমরা এই যে ভাই বোনের সকল আজকে অন্বেষণ কররা অনেকদিন ধরে সময় ধরে কষ্ট কররা খে রাইট খে রং আল্লাহ জানেন আর আপনারা জানেন দায়িত্বশীল হলে এটারে লইয়া বইয়া টিচার হলে লোকে বইয়া এগুলো একটা সমাধান গিয়া ওটা তার একটু শান্তি করি লোকা ইনশাআল্লাহ খুবই ভালো হইব শান্তি হইব আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো আমরা অনেক সময় মারছি মাথার মাঝে ভুল হইব ইনো কোনো খাটকুট নাই ডাইরেক্ট লাইভও মাথা অনেকে আমরা ভুল ধরতাম পারি শুনলে কিন্তু ভুল ধরা যায় সেই মাথইন এন বুঝুই না এখানে মাতিলে তো মাত বারোই দিকে তো আর রিমাইন্ড করা যান না রিপিট করা যান না নেওয়া যান না সো এগুলা ভুল হয়ে দিতে পারে প্লিজ আপনারা এই ভুলটারে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আর আমরা কইবা কমেন্ট করে যাতে আমরা চেষ্টা করি আরো ভালোভাবে আপনারা সুন্দর জিনিস দেখাইতাম আপনারাও যদি চান সিলেটি অনলাইনের মাঝে অ্যাডমিন হইয়া সিলেটি অনলাইনে আপনার এলাকার সৌন্দর্য তুলে ধরতা কিংবা কোনো ভালো জিনিস তুলে ধরতা কিংবা কোনো অনুষ্ঠান তুলে ধরতা চান সিলেটি অনলাইনের মাঝে এই ফ্যামিলির মাঝে আপনি সাইরা ভলান্টিয়ার ভাবে অংশগ্রহণ করতা এর উপর যে কোনো দেশ থেকে পারবা মিডিল ইস্ট থেকে পারবা বাংলাদেশ থেকে পারবা প্লিজ আমরা ইনবক্সে যোগাযোগ করবা ইনশাআল্লাহ সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে যদি কোনো মানুষের হুইল চেয়ার লাগে প্রত্যেক মাসও আমরা নিয়ত করছি একটা হুইল চেয়ার আমরা সিলেটি অনলাইন থেকে তারা ডোনেশন করতাম ফ্রি গিফট দিতাম আপনারা এলাকায় যদি কোনো গরিব অসহায় মানুষ থাকেন যারা একটা হুইল চেয়ার দরকার আমরা লগে যোগাযোগ করবো আমরা দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবা দোয়া করবা অন্য সময় অন্য কোনো থেকে লাইভও দেখাইব দুনিয়া যদি দেখা না হয় দোয়া করবা যেন আল্লাহ জান্নাত আমরা লগে দেখা করো ইনশাআল্লাহ আর জান্নাতও যাওয়ার দিয়ে দোয়া আপনারা সবসময় আমি লাইভের শেষে কইয়া দেই এর আগে একটু জিকির করি লিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম এই তাসবিহ ইস্তিগফার বেশি করে পড়বা
আর দুরূদ শরীফ পড়বা ফরাবাদে পড়বা আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষ এই দোয়া তিনবার পড়বা জান্নাতে ডেকে উঠা হইবা আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা জাহান্নামে আল্লাহর কাছে রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দাও কা আও আমরা বেশি করে পড়ি আজকে এখানে বিদায় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু